হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ ভাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিদুআইকুম মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। জি, আমাদের ক্লাস আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের নির্ধারিত যে ক্লাসগুলি আজকে তরকিবের ক্লাস যেটা হচ্ছে যে পর্যন্ত, ইনশাআল্লাহ সহকারী এবং প্রভাষক উভয় বাইদের জন্য তরকিব খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি তরকিব গুরুত্বপূর্ণ বিষয় অনুবাদের জন্য, তরকিব গুরুত্বপূর্ণ বিষয় বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। পাশাপাশি তরকিব খুব গুরুত্বপূর্ণ বিষয় হরকত বিনিয়ামত পড়ার জন্য। তা আমরা এখানে আসলে নিবন্ধনের একটা গাইড হাতে নিয়েছি, যেটা আপনাদের হাতেও আসছে। আমরা চেষ্টা করতেছি এখান থেকে কিছু তরকিব করার জন্য, যেগুলি আমার কাছে খুব বেশি কমন মনে হয় এগুলি আমি করব। এইগুলি করার পরে আমার কাছে অন্য আরো কিতাব আছে, ইনশাআল্লাহ ওই সমস্ত কিতাব থেকে আমি তরকিব লিখবো ইনশাআল্লাহ। তো আপনারা আছেন যে একটু তরকিব করি ইনশাআল্লাহ, এটা বুঝার চেষ্টা করবেন। দেখেন, জাহাবতু ও সাঈদান, জাহাবতু ও সাঈদান ও সাঈদান মাশিয়াইনি, মাশিয়াইনি, মাশিয়াইনি। একটু তরকিব করতে চাই। তরকিবটা বুঝি না, তরকিবটা পারি না, তরকিবটা জানি না। আমি তরকিব করব, আমি কিভাবে করব? আমরা অতি অল্প অল্প করে করতে থাকি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন যে জাহাবতু ও সাঈদান মাশিয়াইনি, এটা কিভাবে তরকিব করা যায় বলেন শুনি। জাহাবতু এটা কি? ذهبت فاعل. فعل জাহাবতু فاعل একটা ফেল। فعل فاعل فاعل تو ضمير فاعل. জাহাবতু ফেল عظمة যুগ فاعل ফাইল, যুগ ফাইল। আচ্ছা, مع فاعل فاعل জাহাবতু من ফেল। فاعل فاعل من معطوف عليه. আচ্ছা আচ্ছা, ফেল ফাইল মিলে মাতুফে আলাই। আচ্ছা, অনেকে বলতেছেন জাহাবতু ফেল, আপনার যুগ ফাইল, ফেল ফাইল মিলে মাতুফে আলাই, ও হরফে আতফ, বা যে যা কিছু বলেন। আর একটু বলেন শুনি, আপনাদের সমস্যা আমি একটু শুনি। আর দু একজনে বলেন তরকিবটা। আচ্ছা, তাহলে আপনি একটু খেয়াল করে শুনেন, আমি তরকিবটা করি, বাংলায় তরকিব করি। যেমন মনে করেন জাহাবতু অর্থ কি? বলেন, একটু বলেন। আমি আমি, গিয়েছি আমি আমি গিয়েছি। গেলাম বা আমি যাই। আপনি যাই বলেন, আমি গেলাম। পরে ও অর্থ কি? এবং এবং এবং। সাইদ অর্থ কি? সাইদ। সাইদ। এবার দেখেন তো আপনার কাছে বাক্যটা মিলে কিনা। আমি গেলাম এবং সাইদ, বাক্যটা কি মিলছে?
না না আচ্ছা, তার মানে আপনাকে বলতে হবে এইভাবে। আমি যদি বলি আবু করিম, সাইদ করিম এবং পরে, না মিলে না। করিম এবং পরে এটা মিলে না। আপনি যদি বলতেন যে পড়ে এবং লিখে, তাহলে আপনার মিলবে। আপনি যদি বলেন করিম জি এবং রহিম, তাহলে আপনার মিলবে। এক কথা আমি বলতে চাচ্ছি, যে ওয়াওটা আসে এবং এর অর্থ দিতে আসে, এটাকে বলা হয় হারফুন আতফুন। হারফুন আতফ। আতফুন হরফে আতফ আসলে কোন জায়গায় আসে? হরফে আতফ আসে দুইটা ফেলের সাথে, যেমন পড়ে এবং লিখে, এই জায়গায় ও এবং আসতে পারে। দুইটা নামের মাঝে যেমন করিম এবং রহিম এমনটা আসে, কিন্তু এমন হবে না যে লিখে এবং করিম, করিম এবং পরে না। একটা ফেল একটা ইসিম, এর মাঝে কখনই ও হরফে আতফ আসে না, উস্তাদ কখনই আসে না। মাফুলে মাহুর মধ্যে কেন আসে না? তাহলে আপনারা দেখেন, এখানে আমি গেলাম, এই বাক্যে একটা, এটা হলো ফেল এবং সাইড, এটা হলো আপনার ইসিম। কাজে এখানে যে ওটা আসছে, এটা হরফে আতফর ও না। এটা আপনার সহজেই বুঝতে পারছেন। অথবা যদি আপনি এখানে আছেন, যেটা আপনি বলছেন জাহাবতু, এটা ফেল, জাহাবতুটা কি ফেল। এর যদি ফেল হয়, তাহলে সাইড এটা ইসিম। তো ফেলে এবং ইসিমের মাঝে কি আসে না? হরফে আতফ ও আসতে পারে না। মানে আপনাকে নিয়ে এই ও নিয়ে চিন্তা করতে হবে যে এটা কিসের ও, এটা আপনাকে চিন্তা করতে হবে। খুব মানে খেয়াল করবেন। তো আপনি একটা জিনিস সম্পর্কে এখন বুঝতে পারছেন, একটা জিনিস বুঝতে পারছেন যে এই বাক্যে মানে এটা ফেল, ফেল ফাইল হয়ে আপনার জুমলে ফেল দেওয়া হয়ে অথবা যা কিছু হয়ে এটা আপনার মানে মাতুফ আলাই হবে, আর সাইড মাতুফ হবে না, এই সুযোগ এখানে নাই। জি ইনশাল্লাহ, এটুকু বুঝতে পারছেন? জি জি বুঝতে উস্তাদ পারছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ মোটামুটি সবাই তো সাড়া দিয়েন, কারণ তরকিবের বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লাসের জন্য। সবাই সাড়া দিবেন, না বুঝতে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যেখানে না বুঝেন আমি সেখানে বুঝায় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এইবার দেখেন, আমি দুই একদিন আগে আহ আপনাদের কাছে হয়তো আমি যে বলেছি যে এখানে জাহাবতু ও সাইদান অর্থ কি হইল? আমিও গেছি, সাইদও গেছে। জাহাবতু আমি গেছি, ও সাইদ এবং সাইদ গেছে। কয়জন গেছে? দুইজন। তো সাইদ দুইজন। কিন্তু মূলত ফাইল। সাইদ মূলত কি? ফাইল। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার কথাটা? জি 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 যদি আচ্ছা, ফাইল হয় এখানে তো পেশ হওয়ার কথা না। জি জি জি। এবার দেখেন, মনে করেন দুটি ফাইল, দুটি ফাইল, দুটি ফাইল, দুইটা ফাইল আসবে। অথবা আপনার দুটি মাফউল, দুটি মাফউল আসবে। মিম ফা আইন ওয়াও লাম, দুটি মাফুল আসবে। একটু খেয়াল করলে বুঝবেন, দুটি ফাইল আসবে, দুটি মাফুল আসবে। এখন দুইটা ফাইল আসলে দুইটার মাঝে পেশ হওয়ার কথা, দুইটা মাফুল আসলে দুইটার মাঝে জবর হওয়ার কথা, কিন্তু এটা হয় না। বিভিন্ন কারণে হয় না, বিভিন্ন ভাবে হয় না। এটা বুঝলে আপনি এখানে অনেক কিছু বুঝবেন, এই ওয়াওটা নিয়ে আপনি বুঝবেন। এখানে দেখেন, মূল কথাটা হলো জাহাবতু আমি গেছি, ও সাইদ এবং সাইদ গেছে। আমিও গেছি, সাইদও গেছে। কিভাবে গেছে? মা আসিয়াইনি, হাঁটিয়া হাঁটিয়া, মানে হেঁটে হেঁটে। দুইজনের অবস্থা কি? হাঁটিয়া হাঁটিয়া। এটা আমি পরে বলি। কিন্তু এখানে আমিও গেছি, সাইদও গেছে, তাহলে সাইদের মাঝে জবর কেন? সাইদের মাঝে জবর কেন? জি 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 এমনটা কেন হয়? এমনটা কেন হয়? এগুলি আমি আলহামদুলিল্লাহ আমার কিতাবে সবকিছু আমি লিখছি। এরপর আমি আপনাদেরকে বলি, দেখেন এগুলিটা কেমন হয়, কেন হয়। এইগুলিটা হয় কয়েকটা কারণে। এর মাঝে একটা হলো সিগাগত সমস্যা, সিগা এর সমস্যা, সিগা এর সমস্যা। একটু খেয়াল করেন, আপনি কিন্তু বুঝবেন এমন না বুঝবেন না। সিগা এর সমস্যা, যেমন মনে করেন জাহাবতু কোন সিগা? ওয়াহেদে ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। জি। আর সাইদ কোন সিগা? সাইদ মুজাক্কার ওয়াহিদ গায়েব। মুতাকাল্লিম গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সাইদ এটা ওয়াহেদ, একজন। সাইদ মুজাক্কার, সাইদ একজন পুরুষ। সাইদ এটা গায়েব, থার্ড পারসন। তাহলে
সাইদ হইল ওয়াহেদে মুজাক্কার গায়েব, আর এই জায়গায় যাহাবতু হইল কি মানে ওয়াহেদে মুতাকাল্লিম, সিগায় সিগায় মিলে না, যার কারণে এখানে যে ওটা আসছে এই ওটা ওয়ে মাইয়া, যেটা মফউলে মাহু বলা হয়। তার মানে সাইদ শব্দটা মাফায়েল, কিন্তু সিগায় না মিলার কারণে এটাকে মফউলের জায়গায় এনে মফউলে মাহু করা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? জি জি আমি আরেকটা উদাহরণ দিই, আপনি বুঝবেন। আমি যদি বলি জাহাবা, জাহাবা বাকরুন, বকর গেল, ও এবং মানে তার স্ত্রী হোক বা তার বোন হোক আয়েশা, এবং আয়েশাও গেল। আয়েশা, জাহাবা বাকরুন ও আয়েশাতু, দেখেন তো হয়েছে কিনা? হুজুর, এই যে আয়েশা ঠিক আছে, কিন্তু আয়েশার এখানে জাহাবাত হইতো, কিন্তু ওয়া হওয়ার কারণে, মাহফুল লাউ হওয়ার কারণে আয়েশার মধ্যে ইয়ে হয়ে গেছে। কি জাহাবাত দিয়ে দিবেন চলবে বলেন? আয়েশা। আয়েশা কি দিমু? আয়েশা তা। আয়েশাতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তার মানে এখানে জাহাবা বাকরুন ও আয়েশা, বকরও গেছে আয়েশাও গেছে, কিন্তু এই জাহাবার সাথে আয়েশার মিল না থাকার কারণে আপনি একটা ও দিবেন, পরে জবর দিয়ে দিবেন, তাহলে মফুলে মাহু হয়ে যাবে, কিন্তু অর্থ হবে কিসের? একই, একই অর্থ হবে, জি মানে দুইজনই গেছেন। এবার আপনি আসেন, এই একটা জি সিগাগত সমস্যা। জি আরো অনেকগুলি আছে, আমি কয়েকটা বলি, একটু দেখেন। 2 নাম্বার, বাস্তবতার সমস্যা। কার সমস্যা? বাস্তবতার সমস্যা, একটু খেয়াল করলে বুঝবেন। বাস্তবতার সমস্যা, যেমন মনে করেন আকাল তু, আমি খেয়েছি। আকাল তু, আমি খেয়েছি। আমি কি খেয়েছি? মাউজান, মানে কলা। আকাল তু মাউজান, আমি কলা খেয়েছি। ও আর কি, মা আন, পানি। আমি কলা খেয়েছি এবং পানি খেয়েছি, দুইটাই কিন্তু মাফউল, দুইটাই কি মাফউল। কিন্তু কথা হচ্ছে এই মাউজান শব্দটা হলো মাফউলুন বিহি, ওটা হরফে আতফ ধরা যাবে না, কারণ আকাল তো আমি খেয়েছি, মাউজান কলা, হ্যাঁ কলা খাওয়া যায়, কিন্তু পানি খাওয়া যায় না, পান করতে হয়। কাজেই এই ক্ষেত্রে যদি আপনি মানে আকালতুর পরে যদি আনেন, একটা আপনি ও আনছেন, এখন ও আনার কারণে আপনি হরফে আতফ মাতুফ মাতুফালাই বলবেন না, এটা সম্ভব না। বরং আপনাকে বলতে হবে ওটা ওয়ে মাইয়া, ওটা হবে মাইয়া, মিম আইন ইয়া গুলতা মাইয়া। আর মা আন, এটা হলো আপনার মাফউলুন মাহু, মাফউলুন মাহু। তাহলে মাফউলে মাহু মূলত কি? মাফউলে মাহু মূলত তার পরের আগে যা তা, ওর আগে যদি মফুল হয় এটাও মফুল, ওর আগে যদি ফাইল হয় এটাও ফাইল। কিন্তু সিগাগত সমস্যা, বাস্তবতার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আমরা যে ওর পরে আনি ওটাকে মাফউলে মাহু বলা হয়। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন নাকি? ইনশাআল্লাহ। উস্তাদ, জি বলছিলাম যে এখানে যদি বাক্যটা এরকম হয়, আকাল তু মাউজান অশারিব তু মা আন, তখন কি মাতুফ আলাই মাতুফ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তখন আপনার হবে কি যে মতিফাল জুমলা তু আলাল জুমলা, মানে একটা জুমলার উপর আর একটা জুমলা আত্ম করা যায় যাচ্ছে। যেমন আমি মাদ্রাসায় পড়ি এবং প্রতিদিন মাদ্রাসায় যাই, তো এখানে দুইটা বাক্যের মাঝে কি জুমলা, এটা আপনি হতে পারে। আপনি যদি বলেন আকাল তু মাউজান, আকাল তু ফেল, তু তার ফাইল, মাউজান মাফউল, ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। ও এবং আবার শারিফ টু, একই অবস্থা, শারিফ টু ফেল, কুপন তার ফাইল, মা আন মাফউল, ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে মা তু হতে পারে জুমলার উপর জুমলা আসবো, অতিফাল জুমলা আলাল জুমলা হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে একটা বিষয় আমরা মানে আজকে মানে স্পষ্ট করলাম এখানে, যে এখানে যে আমরা ও দেখতেছি, এই ওটা কিনা হরফে আতফ না, এই ওটা হরফে আতফ না। যদি আপনি মনে করেন যে এটা হরফে আতফ কিনা না কোন প্রকার ও, আমি কিভাবে বুঝবো? আমি কিভাবে বুঝবো? দেখেন, এই যে ও, আরবিতে এরকম ও আছে 11 প্রকার, ও আছে 11 প্রকার, 11 প্রকার ও আছে। যেমন ও হরফে আতফ, এটা এক প্রকার ও। এখন পেছেন কি ও এ মাইয়া, এটা এক প্রকার ও। ও এ হালিয়া, এটা আরেক প্রকার ও। ও এ ফাসেলা,
এটা আরেক প্রকার ও। এরকম ভাবে 11টা কি আছে ও এর প্রকার আছে। যদি আপনারা মনে করেন যে আমি বিস্তারিত জানতে চাই এই ব্যাপারে, এখানে ক্লাস করা সম্ভব না, এটা সম্ভব হবে না, কারণ এখানে করলে আমরা মানে পিছনে পড়ে যাব। তো আপনি যদি এই ব্যাপারে জানতে চান যে আমি কখন বুঝবো এটা কোন প্রকারের ওয়াও, এটা বুঝতে হলে আপনি, যে আমি আগে বলি অ্যারাবিক প্রেস যে মাদ্রাসা বা অ্যারাবিক প্রেস যে আমার চ্যানেলটা আছে ইউটিউবে, ওখানে সার্চ করবেন যে আকসামুল ওয়াও বা ওয়াও এর প্রকার। আপনি দেখবেন ডিটেলস ক্লাস আসবে, 40-45 মিনিটের ক্লাস আসবে, সেখানে আপনার ওয়াও প্রসঙ্গে সব লেখা আছে আলহামদুলিল্লাহ। আর যদি কারো কাছে আমার বইটা থাকে যে মুফাজাতুন নাহু, আমি যে কিতাবটা লিখেছি, আপনি যদি, আপনার কাছে যদি ওই বইটা যদি থাকে, তাহলে ওই বই থেকেও আপনি এটা খুঁজে পাইবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ। উস্তাদ জি, এবার আপনি আসেন, জি বলেন ইনশাআল্লাহ। আপনার বইটা হাতে পেয়েছি, অসাধারণ একটা বই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। তাহলে আপনি আরেকটা জিনিস দেখবেন এখানে, যে এই ওয়াওয়ের যে প্রকারগুলি আছে, আপনি যদি পেয়ে থাকেন আপনি দেখবেন ওয়াওয়ের প্রকার লেখা আছে সেইখানে। আবার একটা স্ক্যান দেওয়া আছে। আপনারা জানেন, আপনি যেহেতু কিতাব পাইছেন হাতে একটা স্ক্যানার থাকে এখানে, আপনি স্ক্যানের উপর যদি মোবাইল রাখেন তাহলে সাথে সাথে এই বিষয়ে ক্লাসটাও চলে আসবে, ভিডিও যে ক্লাসটা আছে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আমি নিতে চাচ্ছি বইটা। আচ্ছা ইনশাল্লাহ আমি দেখি কি করা যায়। আমি সবাইকে অবশ্যই দাওয়াত দিব এই বইটার ব্যাপারে। নিজে লিখছি তো, যার কারণে মানে বলতে লজ্জা লাগে যে মানে একটা কিতাব আছে। আসলে আমি যে সমস্ত বিষয় আলোচনা করি প্রত্যেকটা বিষয় একেবারেই খাঁটি বাংলায় আমার মতো সাধারণ ভাষায় সব দেখা করা আছে আলহামদুলিল্লাহ। এবার উস্তাদ জি, আপনি আসেন আমি একটু মাসি শেয়ার ইয়াইন। জি করি। আমি এই পর্যন্ত যতগুলা নাহুর বই পড়ছি টুকটাক, তো এর মধ্যে খুঁটিনাটি বিষয় সহ আপনি যেভাবে উল্লেখ করছেন আমি কোনো বইয়ে পাই নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো আলহামদুলিল্লাহ সফলতা, আপনারা যে বলছেন এটা আলহামদুলিল্লাহ সফলতা। আল্লাহ তাআলা বইটাকে কবুল করুন, আমিন। আমিন আমিন। আচ্ছা ইনশাআল্লাহ। তো যাহাবতু ওয়া সাঈদান মাসিয়াইনি। এবার দেখেন এই যে মাসিয়ান, মাসিয়ান শব্দের অর্থ হলো হাঁটিয়া হাঁটিয়া, হাঁটিয়া। এই শব্দটা মাসিয়ান বা মাসিয়ুন, এটা এক বছর সিগা। আর মাসিয়ানে, মাসিয়ানে মানে দুইজন হাঁটিয়া। তাহলে মাসিয়ানে, মাসিয়াইনে, মাসিয়াইনে। কথাটা বুঝতে পারছেন কিনা আমি আবার বলি। কলা মানে, কলা মানে তাসনিয়ার এরাব, কলা মাইনে তাসনিয়ার এরাব। আবার কলা মাইনে, কলা মাইনে তাসনিয়ার এরাব। ঠিক একই অবস্থা। মাসিয়ানে, মাসি ইয়ানে মানে দুইজন হাঁটিয়া, মাসিয়াইনে দুইজন হাঁটিয়া, মাসিয়াইনে, মাসিয়াইনে দুইজন হাঁটিয়া। এখন কথা হচ্ছে যে আরবিতে, আরবিতে যে সমস্ত কারণে জবর হয় এই সমস্ত কারণের মাঝে একটা বিশেষ কারণ হলো আপনার হাল। যেমন জবর হওয়ার কারণ কয়টা? এক নাম্বার মফুলে মুতলাক, মফুলে মুতলাক। দুই নাম্বার মাফউলুন বিহি, মাফউলুন ফিহি, মাফউলুন লাহু, মাফউলুন মাআহু যেটা আজকে আসলো, মাফউলুন মাআহু। মফুলে মাআহু সবসময় জবর হয়, এই যে জবর হয়েছে মফুলে মাআহু জবর হয়, মফুলে মাআহু। তারপর আপনার কি আছে? হাল। তারপর আপনার আছে তাময়িজ, তাময়িজ। এখন যেহেতু হাল নিয়ে আলোচনা হচ্ছে কাজে আমরা হালটাই বলি। হাল বলতে বোঝায় অবস্থা, হাল বলতে কি বোঝায়? অবস্থা। এবার আপনি আসছেন, হাল বলতে বোঝায় অবস্থা। কার অবস্থা? হাল বলতে কার অবস্থা বোঝায়? এগুলি খুব দরকার, এগুলি খুব দরকার। হাল বলতে বোঝায় ফাইল এর অবস্থা, ফাইল এর অবস্থা, পাশাপাশি মাফউল এর অবস্থা। আমি দুইটা বাক্য লিখি, খুব খেয়াল করবেন। ফাইল অর্থ, ফাইলের অবস্থা, আর কার? মাফউলের অবস্থা। আমি দুইটা বাক্য লিখি। মনে করেন করিম, করিম পাগল অবস্থায়, করিম পাগল, পাগল অবস্থায় আসলো। একটু বলেন তো
তরকিব করেন। করিম পাগল অবস্থায় আসলে তরকিব করেন। যা আ করিমুন ওয়াহুয়া যা আ করিমুন ওয়াহুয়া মাজনুনান। ফেল। আচ্ছা করিম হলো ফাইল দেখেন, আর আসলো কি ফেল, আসলো হলো ফেল। এটা আমরা সবাই বুঝি। কে আসলো? করিম। করিম করিম কি ফাইল। এখন করিম ফাইল। পাগল অবস্থা, এটা কার অবস্থা? এই যে পাগল অবস্থা, এটা কার? করিম। করিমের। তারা করিমের করিমের অবস্থা। করিমের কাজেই তরকিবটা করার সময় আপনি করিমকে বলবেন জুল হাল, হাল অবস্থাওয়ালা। জুল হাল, অবস্থাওয়ালা। আর পাগল হইলো হাল। এবার হাল হাল আর জুল হাল মিলে হলো ফাইল। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি তাহলে স্যার। করিম পাগল অবস্থায় আসলো। আমি যদি বলি যে একটু তরকিব করবেন বাংলায়, করিম শিক্ষককে ঘুমন্ত দেখলো। করিম শিক্ষককে ঘুমন্ত দেখলো, তরকিব করেন। দেখলো হলো ফেল, করিম হলো দেখলো ফাইল, ঘুমন্ত দেখালো ফেল। শিক্ষক হলো মফুল, ফেল, ঘুমন্ত ফাইল। করিম ফাইল। করিম আর ফাইল। শিক্ষক হলো মাশাআল্লাহ, বলেন। জুলহাল। তাহলে এই যে শিক্ষককে আপনারা পড়ছেন, কাকে দেখলো? হ্যাঁ, কাকে দেখলো? শিক্ষককে। তো শিক্ষকটা মুকুল হইতেছে, কিন্তু ঘুমন্ত এটা কার অবস্থা? এই ঘুমন্ত এটা হলো হাল। এটা কার হাল। অবস্থা? করিমের না, না, এই শিক্ষকের অবস্থা। আপনি বলেন শিক্ষককে আপনার জুল হাল। এবার হাল আর জুল হাল মিলে আপনি বলেন মাফউল, মাফউল। কারণ সে করিমকে দেখলো। তাহলে আমরা আরবি যদি করি, আমি বলবো যে রাআ দেখলো, তারপর কারিমুন, রাআ কারিমুন, করিম দেখলো, তারপরে শিক্ষককে, মুআল্লিমান, মুআল্লিমান, রাআ কারিমুন মুআল্লিমান, নাইমান, না নাইমান। ইমান। এটা বাক্যটা সঠিক হয় নাই, আমি একটু বল মনে পড়ে। এটা হলো যে দেখেন, এবার দেখেন, মুআল্লিমান এটা নাকেরা, নাইমান নাকেরা, মুআল্লিমান তানবিন, নাকেরা তানবিন, এটাও দুই জবর, এটাও দুই জবর, এটাও নাকেরা, এটাও নাকেরা। কাজে মৌসুফ সিফাত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কারণে যদি এমন হয়, উল্টা পাল্টা যদি হয়, দেখেন যদি মৌসুফ মিলে যায়, সেই ক্ষেত্রে এই হালকে আগে আনতে হয়। আপনি বলবেন রুআ কারিমুন নাইমান মুআল্লিমা, এটা হলো ভিন্ন একটা নিয়ম। কিন্তু আপনি ওইটা নাও বুঝেন সমস্যা নাই, এইটুকু আগে বুঝেন যে এটা হাল। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? জি জি ইনশাআল্লাহ। স্যার। তাহলে হালের হরকত কি? হালের হলো হালের জবর। হরকত মানসুব। হালের হরকত জবর, মানসুব। তাহলে হালটা কার? হালটা জুল হাল। হালটা ফেল। দুইজনের, একটা হলো ফাইলের অবস্থা, আরটা কি মাফউলের অবস্থা। এই বাক্যে দেখেন, যাহাবতু আমি গিয়েছি, আমিও গেছি, ও সাঈদ এবং সাঈদও গিয়েছি। সাঈদ কিন্তু প্রকৃতভাবে ফাইল, কিন্তু ফিগার সমস্যার কারণে এটা মাফউলে মাউ হয়েছে। এখন দুইজনের অবস্থা কি? মাসিয়াইন। এই দেখেন, মাসিয়ানি তাসনিয়াত ইআরাব, পেশের অবস্থা। মাসিয়াইনি জবরের অবস্থা। যেহেতু হালের মধ্যে জবর হয়, এখানে মাসিয়াইন দেওয়া হয়েছে। জি ইনশাআল্লাহ। এবার যদি তরকিবটা বুঝে থাকেন আপনারা, একটু একটু তরকিব করেন ইনশাআল্লাহ। যাহাবতু ফেল, জমির যাহাবতু যাহাবতু ফেল ফাইল। যাহাবতু ফেল ফাইল, যাহাবতু ফেল ফাইল বলবো না আমরা। যাহাবতু এবং ওয়া সাইদান পুরোটাই মিলে হবে ফেল ফাইল। মাসিয়ানি এটা হবে জুলহাল, আর মাসিয়ানি হবে হাল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে আপনারা বিতর্কভাবে তর্কিত মোটামুটি ভালোই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখানে মানে পেস্টটা উঠে মানে করতে পারতেছি না, পেস্টটা কিভাবে কাটা যায়। জাহাবতু এটা আপনার ফেল, বুঝলাম। এবার আপনি আসেন, এখানে একটা আনা আছে। কি আছে? আনা। ভিতরে একটা আনা আছে, যেহেতু আনা জমির হুয়া মানে ও হায়দে মুতাকাল্লিমের সিগা। তা জাহাবতু ফেল, আনা জমির যে আপনা আছে, এটা কি? ফাইল। এখন ফাইল, জি, এটা ফাইল হইলেও আপনি যদি এখন বলেন যে আপনার মফুলে মফুলে মা হওয়ার কারণে এটা মা হচ্ছে ফাইলে, যদি ধরেন কোনো সমস্যা নাই। অথবা যদি ধরেন যে আনাটা কি জুলহাল, হালিয়া সাইদান, এটাও কি জুলহাল, বলতে পারবেন এভাবে। জাহাবতু
কথা বুঝতে পারতেছেন কিনা? তরকিবে কোরআন শরীফ কিভাবে করবেন করেন। জাহাবতুর জাহাবু এটা ফেল। তো তো এটা হচ্ছে তো এটা হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হরফ আতফ, সাইদান মাতুফ, উভয়টা মিলে জুলহাল, তারপরে হচ্ছে যে মাশিয়াইনে হাল। জি মার্শিয়ানি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। জুলহাল এবার দেখেন, ভুল হইলো না। জি হুজুর আপনি হাল বুঝাই দেন। বুঝি না উস্তাদ। আচ্ছা, তাহলে জাহাব আমি আবার লিখে দেখেন, জাহাব টু ফেল, এখানে সরাসরি তুও বলতে পারবেন, অথবা ভিতরে একটা আনা আছে, আনা কি আছে, আনা আনা। আছে। তো আনাকে যদি আপনি বলেন মাতুফে আলাই, বলতে পারবেন, কি বলবেন, মিম আইন ত ওয়াও ফা মাতুফুন আইন লাম ইয়াহা মাতুফে আলাই। ওয়াও আপনি বলতে পারবেন ওয়ে হালিয়া, ওয়ে হালিয়া আপনার, হ্যাঁ ওয়ে মাইয়া, ওয়ে কি মাইয়া, ওয়ে মাইয়া বলতে পারবেন। অথবা এখন আপনি আসো বলতে পারবেন, কারণ এখানে আনা কিন্তু ইসিম, খেয়াল করবেন, আনা কি ইসিম, ইসমে কি হয় আত্ম হয়, যেটা আমি এখন বলছি করিম এবং রহিম, এটা আত্ম হবে। কাজে এখানে যে ভিতরে আনা আছে এটা মাত্র আড়াই ধরেন, অর্থাৎ হচ্ছে আত্ম ধরেন, বা সাইদানকে আপনি কি ধরেন, সাইদানকে আপনি ধরেন মাতুফ, মিম আইন ত ওয়াও ফা মাতুফ। এবার মাতুফে আলাই আর মাতুফ মিলে আপনি বলেন জুলহাল, জুলহাল মাসিয়াইনে হাল। এবার হাল আর জুলহাল মিলে আপনি ধরেন জাহাবতু ফেলের ফাইল। এবারে ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। তরকিবটা আবার বলি একটু শুনি। মাথার উপর দিয়ে যাচ্ছে উস্তাদ, জি মাথার উপর দিয়ে যাচ্ছে, বেশি প্রেস এটাতে। কেন? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমি মানে একটু সহজভাবে করার চেষ্টা করি, আপনি একটু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেটা হলো দেখেন, জাহাবতু, জাহাবতু ও সাইদান মাশিয়াইনি, মাশিয়াইনি। এবার জাহাবতু ফেল, জাহাবতু ফেলের ভিতরে একটা আনা গোপন থাকে, আনা, এই আনাটা আপনি লিখবেন, লেখা পরে লিখবেন মাতুফে আলাই, মাতুফে আলাই। কেন মাতুফে আলাই? এখন এটার ভিতরে যেহেতু একটা আনা গোপন আছে, এটা ইসিম, আবার সাইদরা কি ইসিম, জমির গুলি কি ইসিম, সাইদ কি ইসিম। তো এখন আপনি বলেন ও হরফে আত, সাইদুন মাতুফ। এবার মাতুফ আর মাতুফ আলাই মিলে, যেহেতু এখানে মানে ফেল আছে পূর্বে, আপনি বলেন ফাইল। মাশিয়াইনে এটাকেও আপনি বলেন হাল। এইবার যেহেতু এটা হলো সাইদ এবং আমার অবস্থা, আমি এবং সাইদ হাঁটিয়া গিয়াছি, তো আমাদের অবস্থা, কাজে আপনি একসাথে না লিখে আপনি এখানে যদি লেখেন জুলহাল, জুলহাল, আর এটা যদি হয় আপনার হাল, এবার হাল আর জুলহাল মিলে হবে ফাইল। এবার আপনার সর্বশেষ ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। জি ইনশাআল্লাহ, এবার বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। জি, মাথার উপর দিয়ে গেলে আবার বলবেন, আমি আপনাকে আবার বলবো ইনশাআল্লাহ, একটু বলেন, বুঝতে পারছেন তোর কি? উস্তাদ ওই যে এটাকে আমরা চিন্তা ভাবনা এরকম করছি যে ওই যে শেষে যে মাসিয়ান আছে, এটা হলো হাল, মানে অবস্থা বোঝাচ্ছে, সেই অনুযায়ী কি আগের গুলা মিলাচ্ছি আমরা, এরকম কিছু উস্তাদ? আচ্ছা হাল আচ্ছা, হইতে হলে হালের আগে অবশ্যই জুলহাল লাগবে না? হ্যাঁ অবশ্যই মিলে মিলে চিন্তাই করতে হবে। আমার এখানে একটু প্রশ্ন আছে। জাহাবতু ওয়া সাইদান, সাইদানের হুজুরি হইলো কেন, নসব হইলো কারণ কি? এতক্ষণ বললো না সাহিত্য হলো, এটা জাহাবতুর মতো তো আর সাহিত্য হতে পারবে না। হ্যাঁ? ওটা তো আলোচনা হয়ে গেছে ভাই, ওটা আলোচনা হয়ে গেছে। সাইদানটা জবর হয়েছে মূলত, সাইদও গেছে
কিন্তু জাহাবতু ফেলের সাথে কি নাই, মিল নাই। ফেলের সিগা সিগা আর সাইডের সিগা যদি মিল না থাকে, তারপর না, আর বাস্তবতা যদি মিল না থাকে, তাহলে এরপরে শব্দকে জবর দিয়ে পড়তে হয়। আলোচনা হয়ে গেছে। জি, একটু বাংলা তরকিব করি, একটু বাংলা তরকিব করি। দেখেন, আমি যদি বলি যে করিম, করিম ক্রন্দনরত অবস্থায় বা ক্রন্দনরত অবস্থায় আসলো। যেই ভাই বলছেন মাথার উপর দিয়ে গেছে, আপনি একটু তরকিব করেন। করিম কম মানে মোবাইলটা তো আমার দিকে না, আমার দিকে হয়ে যাওয়া তো আমি সহজে ধরতে পারতাম, মানে কোন ভাইটা বলছেন আমি নাম বলতে পারতাম। করিম ওস্তাদ ক্রন্দনরত অবস্থায় আসলো, একটু তরকিব করেন। আপনি যেই বুঝেন মানে যেটুকু বুঝেন এইটুকুই বলেন। করিম হলো এটা হলো ফাইল আর আসলো হলো ফেল। আচ্ছা, আমি আর আপনার তরকিবটা যে করতে শুনেন, আপনি যে তরকিব করতেছেন, তরকিব করার জি সিস্টেম আজকে আপনি সহজে বুঝবেন। সবার আগে কি ফেল, পরে কি ফাইল, পরে কি মাফউল, পরে কি মুতাআল্লাক। এটা হলো একটা স্ট্রাকচার। কাজে আপনি তরকিব করার সময় আগে ফেল বার করবেন। বলেন, আসলো কি ফেল ফেল, মাশাআল্লাহ। পরে ফাইল কোনটা? করিম। করিম, করিমের একটা জি ফাইল। আচ্ছা, বুঝলাম। স্পন্দনরত অবস্থা এটা কি? হাল, এটা এটা হাল। মফউল। মনে করেন একটা অবস্থা, মনে করেন একটা অবস্থা, আপনি এটা কি যে এটা বুঝেন না, কিন্তু এটা অবস্থা বুঝায়। স্পন্দনরত, ঘুমন্ত, মানে হাঁটিয়া হাঁটিয়া, আপনার আরোহী অবস্থায়, রোজা অবস্থায়, হ্যাঁ, আপনার উলঙ্গ অবস্থায়, পাগল অবস্থায়, আপনার যত কিছু বলেন, এগুলো অবস্থা বুঝায়। এই যে ক্রন্দনরত, এটা আপনার কি? এটা হলো হাল। কথা বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। এই হালটা, এই অবস্থাটা কার? করিম করিমের। করিমের। কাজেই যার অবস্থা বর্ণনা করা হয় ওটাকে আরবিতে জুল বলে হাল। জুলহাল। এবার এবার হাল আর জুলহাল মিলে কি? ফাইল। 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 এবার ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। একটু একটু আরবি করেন, আপনি একটু আরবি করেন, বলেন। যা এটা আসলে আরবি জাহা। জাহাবা করিমুন। কারিমুন। জাআ করিমুন। আচ্ছা, কোন কারিমুন, জাহাবা কারিমুন, করিম। যা করিমুন বাকিয়ান, বাকিয়ান। এই যে বাকিয়ান, বাকা ইয়াবকি অর্থ হলো কান্না, কান্না করা, চিৎকার করা। তাহলে যা কারিমুন বাকিয়ান, করিম মানে ক্রন্দনরত অবস্থায় আসলো। তরকিব করলে একই অবস্থা, তরকিব যা ফেল, কারিম জুলহাল, বাকিয়ান হাল, হাল জুলহাল মিলে ফাইল, ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আরেকটা বাক্য লিখি, করিম বকরকে, করিম বকরকে ঘুমন্ত দেখলো। করিম বকরকে ঘুমন্ত দেখলো, একটু তরকিব করেন। প্রথমে ফেল। দেখলো র আ করিম হলো সবার আগে দেখলো ফেল, ফেল। আপনি বলেন দেখলো ফেল। দেখলো ফেল। ফাইল ফাইল কোনটা? হলো করিম। ফাইল হলো করিম। 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 এটা কি সব খেয়াল করতে হবে, আগে পরে সব খেয়াল করতে হবে। যে ঘুমন্ত, এটা কি করিমের ঘুমন্ত, অবস্থা? বকরের না, অবস্থা। বকরের বকরের অবস্থা। অবস্থা। কাজে আপনি লিখে মানে এটা ফাইল লেখে, কোনো সমস্যা নাই, ফাইল। তাহলে এটা কার অবস্থা? বকরের অবস্থা। আপনি লেখেন না এটা হাল। হাল, আর এটা যেহেতু বকর জুল বকরের হাল। অবস্থা, আপনি লেখেন জুলহাল। জুলহাল। এবার হাল জোড়া মিলে কি হবে বলেন? মাফউল বিহি। মাফউল বিহি। মাশাআল্লাহ। এই যে করিম দেখলো, করিম কি দেখলো? কাকে দেখলো? বকরকে দেখলো। কাজে এটা মাফউল। মিম ফা আইন ওয়াও লাম মাফউলুন বিহি, যেটা আপনি ভাই বিহি বলতেন, আমি বিহি লিখলাম। এবার ফেল, তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। তিন সবাই আরবিটা করেন। রাআ র করিমুন করিমুন বকরান এই নাইমান। যে রাআ কারিমুন, করিম বকরান দেখলো, বাকরান বকরকে, নাইমান। না ইমান, না ইমান ঘুমন্ত। জি সালা, বুঝতে পারছেন? রাআ কারিমুন বাকরান না ইমান, তরকিব। রাআ ফেল, কারিম ফাইল, বাকরান জুলহাল,
নাইমান হাল। এখন যদি কোনো ভাই বলে যে হুজুর আমি যদি অর্থ না জানি আমি কিভাবে বলবো হাল জুল হাল, আমি যদি বলি আকরাম মৌসুফ নাইমান সিফত, আপনারা কি মানেন? মানি না, কিন্তু ওইরকম ঘটনাকে মানুষের মধ্যে দেখা যায়। আচ্ছা, মানার মতো দেখা যায়। আপনারা জানেন যে মৌসুফ ও সিফতের মাঝে দুইটা আবশ্যক সম্পর্ক আছে। আপনারা জানেন এটা, যে দুইটা আবশ্যক। এক নাম্বার, যদি প্রথমটা মারেফা হয়, দ্বিতীয়টা মারেফা। প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা নাকেরা। প্রথমটা জবর জবর মানে হরকতের মিল। এবার বাক্রান, এটা কি মারেফা নাকি নাকেরা? এটা মারিফা। অবশ্যই মারেফা। মারেফা যে প্রকারগুলি আছে, একটা প্রকার বলছি আমি, মানে আলম মানুষের নাম, এলাকার নাম, জমির সর্বনাম, আসমা ইশারা, আছে মাসুরা, মুযাফ, এগুলি বলছি। আপনি দেখেন বকর কিন্তু মানুষের নাম, এটা মারেফা। আর নাইমান সম্পূর্ণ নাকেরা। তাহলে এটা মারেফা, এটা নাকেরা, যেহেতু মিলে নাই, মৌসুফ সিফত বলার ক্ষমতাও নাই। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার মানে হাল জুড়ালটা মোটামুটি বুঝতে পেরেছি, কারণ হাল জুড়ালে তরকিবটা সাধারণত আসে পরীক্ষায়, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এখানেও আসে। আমরা একটু লিখে দেখি ইনশাআল্লাহ। এরপর একটা বাক্য দিছে, যা সাঈদুন, যা সাঈদুন ফারিহান। বলেন ইনশাআল্লাহ, তরকিব করেন। যা ফেল সাঈদুন জুল হাল ফারিহান হাল। মেল ফারিহান মফুল। তাহলে ফারিহান অর্থ কি? খুশি, আনন্দিত। সাঈদ সাইদান আছে আনন্দিত জুল হাল। অবস্থায় আসলো। তাহলে আমরা সহজে বুঝতে হান পারছি হাল। যা ফেল যা ফেল সাঈদুন জুল হাল জুল হাল। সাঈদ জুল হাল ফেল সাঈদ জুলহাল, আর ফারিহান হাল। হাল। হাল আর জুলহাল মিলে ফাইল। জি জি, মাশাআল্লাহ। তাহলে এবার ফেল আর ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, বলেন। মানে এখানে যদি ফেল ফাইল মফুল দিয়ে যদি আমি বলি যে যা ফেল সাইদুন ফাইল আর ফারিহা মফুল, ফেল ফাইল মফুল দিয়ে জুমলাতুল ফিলিয়া, এরকম বললে কি হবে কি না তরকিব? ফারিহান তো কোনো কাজ না, ফারিহান এটা কাজ, ফারিহান তো অবস্থা। আচ্ছা শুনেন, ভাই আমার ভাই যে প্রশ্নটা করছে এটা হলো যে যা সাঈদুন ফারিহান, জায়েদ, আপনি কি বলতে পারেন এখানে? মফুলটা বলতে পারেন কিনা? যা সাঈদুন ফারিহান, মানে এটা মফুল ধরবেন। এখন কোন প্রকারের মফুল ধরবেন দেখেন, আমি আপনাকে বলি। এক নাম্বার হলো মফুলে মুতলাক। মফুলে মুতলাকের পরিচয় কি? মফুলে মুতলাকের পরিচয় হইল ফেল এবং মফুলটা মিলবি। ফেল এবং মফুলটা কি করবে? মিলবে। যেমন আমি সহজে একটা তরকিব দেই, যেমন মনে করেন আকালতু বা আকালা জাইদুন, জায়েদ খাইলো আকলান। এই আকলান যে ফেলটা, এই ফেলতে আবার আসবে, ফেলের শব্দতে আবার আসবে, এর নাম মফুলে মুতলাক। আপনি দেখেন সেটা এমন না। ফারিহান আর যা কিনা এক না, কাজেটা মফুলে মুতলাক না। এবার আপনার সাথে মফুলে বিহি। মফুলে বিহি কাকে বলে? যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা যায়, কি এবং কাকে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা যায়। মফুলে বিহি কাকে বলে? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা যায়। যেমন আকালা কারিমুন, করিম খাইলো রুজদান, রুজদান ভাত। তাহলে আপনি প্রশ্ন করেন আকালা কারিমুন, করিম খাইলো, করিম কি খাইলো? ভাত। তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করা গেলে এটাকে মফুলে বিহি বলা হয়। আপনি দেখেন যা সাঈদুন, সাঈদ আসছে, ফারিহান খুশি অবস্থায়, আপনি অতটা বুঝলেন। বা এখন আপনি কিভাবে বলবেন যে সাঈদ মানে কি আসলো? না, এটা হয় না। যদি আপনি বলতেন কিভাবে আসলো, কিভাবে, তাইলে হইতো। কিন্তু কি আসলো, কাকে আসলো হয় না। আপনি প্রশ্ন করবেন কি এবং কাকে দ্বারা। মফুলে মুতলাক, মফুলে বিহি। মাফউলে ফিহি কাকে বলে? মফুলে সময় ফিহি এবং হলো স্থান। স্থান এবং কালের পূর্বে আপনি ফি গোপন রাখা, স্থান অথবা কালের পূর্বে ফি গোপন রাখা। যেমন মনে করেন সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, ফিল মাসজিদি, মসজিদে। এখন ফিটাকে গোপন করে জবর দিয়ে দিবেন মাসজিদা। দেখেন এমন না। ফারিহান শব্দটা এমন কোন স্থান কাল এমন কোন শব্দ না। এরপর আপনার মফুলে লাহু,
মফুল লাহু একটা জন্য, যেটা একটা মাসদার। যেমন মনে করেন জালাস্তু, জালাস্তু আমি বসছি। আমি কেন বসছি? আকলান, আকলান মানে খাওয়ার জন্য। জালাস্তু আকলান, আমি খাওয়ার জন্য বসছি। জালাস্তু কিতাবাতান, আমি লেখার জন্য বসছি। জিতু মানে তাকাল্লুমান, আমি কথা বলার জন্য আসছি। এরকম জন্য বুঝালে এটা মফুলে লাহু। এরপর মফুলে মাহু, মফুলে মাহু যেটা আমি মাত্র বলছি যে মফুলটা প্রকৃত মফুল না, সেটা আপনার মানে তার পূর্বে যেই শব্দটা আছে ওইটার সাথে সে মিলে, কাজে এটা এরকম না, এখানে কোনো ওয়াও নাই, কাজে আপনি এখানে মফুল বলার কোনো সুযোগ নাই। জি স্যার, বুঝতে পারছেন? তাহলে যা সাইদুন ফারিহান আমাদের তরকিবটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষেপে তরকিব গুলি করবো, এরপরে আপনারা কিতাবের মাঝে এগুলি দেওয়া আছে নিবন্ধনের গাইডে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা দেখবেন। আমি এখান থেকে নিয়ে আসতেছি কারণ এর একটা ছেলে বাস্তব বসে করে নিচ্ছে, বিদা আমি দেখতেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তরকিবটা কি হয়েছিল? এটা করছিলাম উস্তাদ, জি এই বাক্যটা করছিলাম। এটা আরেকবার দেখাইলে ভালো হইতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তরকিবটাকে আমি এখানে করছিলাম। জি এটাই করেন। হ্যাঁ জি করছিলেন। উস্তাদ, গত ক্লাসে করা হয়েছে। তাইলে এটা এখন আর জি বাদ দেন, যেহেতু এটা আগে ক্লাসে আসছে, একবার একটু দেখে নিয়েন। পাশাপাশি অ্যারাবিক প্লেস যে চ্যানেলটা বলছি ওইখানে দেখলে আর একটু ক্লিয়ার ভাবে দেখা যাবে। সময় নিয়ে করছি ওইখানে। আমার মনে হয় যে দ্বিতীয়বার এখন না করি, আমি অবশ্যই সময় পাবো ইনশাল্লাহ, এবং এই সময়টা পাওয়ার পরে আপনাদেরকে নিয়ে আমি অবশ্যই প্রতিক্রিয়া আবার করবো ইনশাল্লাহ, বা সব আমি কাজগুলো আবার করবো। আমার মানে অনেক আশা যে কমপক্ষে আমি আরো মানে 10 দিন সময় পাইবো বা 8 দিন সময় পাইবো আমি অতিরিক্ত ইনশাল্লাহ। লেখা আসছে যে ইন্নাল্লাহ আলা কুল্লি আলা কুল্লি শাইইন কদির। আমরা তরকিব করব, তরকিবটা কিভাবে করতে পারি একটু খেয়াল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তো এটা জুমলা ইসমিয়া না জুমলা ফিআলিয়া? জুমলা ইসমিয়া হবে। ইসমিয়া জুমলা ইসমিয়া কিভাবে? শুরুতে মুক্তাদা দিয়ে শুরু হবে, স্পেন্না দিয়ে শুরু হবে বাক্য। আল্লাহ আচ্ছা শুনি, অনেকে হয়তো বলবেন যে ইসমিন না কি বুঝি না। আপনি ইন্না বাদ দেন, ইন্না দরকার নাই। আপনি বলেন আল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তাহলে মুক্তাদা, বাক্যের শুরুতে আলিফলামযুক্ত শব্দ আল্লাহ মুক্তাদা, এটা ইসিম, এটা আলিফলামযুক্ত শব্দ ইসিম, যেহেতু ইসিম দিয়ে শুরু হয়েছে পুরো বাক্য জুমলাতুল ইসমিয়া হবে। জি বুঝতে পারছেন? জি এখানে ফেল নাই। জি এটা শুনি। আমি যদি বলি আল্লাহু আল্লাহু আলিমুন, তরকিব করেন। আল্লাহ হচ্ছে মুক্তাদা পায়, করেন। লফজ আল্লাহ মুক্তাদা আলিমুল খবর। আল্লাহ মুবতাদা, আল্লাহ খবর আলিমুল খবর। আর এবার মুবতাদা আর খবর মিলে ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার যদি আমি লিখি, একটু খেয়াল করবেন, আমি যদি লিখি যে ইন্নাল্লাহ, যেহেতু ইন্না জবর দেয়, আপনি জবর দিয়ে দিলে ছাড়বে। ইন্নাল্লাহ আলিমুন, তরকিব করেন। ইন্না হরফে মুজাফফর আল্লাহ ইসমিয়া আলিমুন খবরি। ইসমে ইন্না আলিমুল ইন্না খবর। হারফুন মুশাব্বাহাতুন মুশাব্বাহাতুন বিল ফিল। ভাই জি স্যার, বুঝতে পারছেন? জি ইন্না হরে মুশাব্বা বিল ফিল, আল্লাহ ইসমিয়া। ইসমে ইন্না আলিমুল খবর। আচ্ছা একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে আবার তরকিব করার জন্য সময় দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেখেন
আমি দুঃখিত, আপনাদেরকে আমি আবার সময় দেব ইনশাআল্লাহ। একটু দেখেন, প্রথম যে বাক্যটা ছিল যে শুধু ছিল কি আল্লাহু, পেজ দিয়া ছিল আল্লাহু আলিমুন, আল্লাহ মুবতাদা আর আলিমুন খবর, মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এই শব্দটার পূর্বে একটা শব্দ আসছে ইন্না, ইন্না আসার কারণে এখানে জবর হয়ে গেছে ইন্নাল্লাহা। এখন এই ইন্নার নাম কি, এটা শুধু নামটা আপনি বলবেন কি নাম। আপনারা জানেন যে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই যে এরা আছে এদেরকে বলা হয় হারফুন মুসাব্বাতুন বিল ফিল। এর নাম কি? এর নামই হইল হারফুন মুসাব্বাহাতুন বিল ফিল, হবে মুসাব্বা বিল ফিল। এখন যে শব্দটা এতক্ষণ মুবতাদা ছিল, এই যে আল্লাহ মুবতাদা ছিল, এটা এখন নাম হয়ে যাবে ইসমে ইন্না। কি নাম হবে? ইসমু ইন্না। খুব খেয়াল করা, ইসমু ইন্না নাম হয়ে গেছে। বলতে পারেন যে এই বাক্যে আল্লাহু আলিমুন, আল্লাহ শব্দ ছিল মুবতাদা, তো এর নাম ইসমে ইন্না হলো কিভাবে? ইসমে ইন্না আবার কি জিনিস? হ্যাঁ, ইসমে ইন্নাই মুবতাদা, ইসমে ইন্নাই কি মুবতাদা, আর এই বাক্যে মুবতাদাই ইসমে ইন্না, ইসমে ইন্নাই মুবতাদা। আপনি বলতে পারেন তার নামটা কেন পাল্টাইলেন? নামটা পাল্টাইছি এই কারণে যে মুবতাদা অর্থ কি? মুবতাদা অর্থ হলো শুরু বাক্য, বাক্যের শুরু, বাক্যের প্রথম শব্দ। মুবতাদা কাকে বলে? যার মাধ্যমে ইবতিদা করা হয়েছে, শুরু করা হয়েছে। এবার আপনি বলেন তো এই বাক্য কি আল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে? না, শুরু হয়েছে কি দিয়া? ইন্না দিয়া। যার কারণে আমরা এটাকে বলে থাকি ইসমু ইন্না, কিন্তু প্রকৃত হবে সেটি মুবতাদা। আমরা মুবতাদা অর্থ কি? শুরু কথা, শুরু বাক্য, শুরু শব্দ, যে যে শব্দটা শুরু, বাক্যটা শুরু হয়েছে, তো বাক্যটা শুরু হয়েছে ইন্না দিয়া। তো আমরা কি এখন ইন্নাকে মুবতাদা বলবো? না, মুবতাদা বলবো না। কেন? ইন্না যদি মুবতাদা বলি, মুবতাদা হতে হলে কি হতে হয়? ইসিম হতে হয়। আর ইন্না কি আরব? বলতে পারতেছি না। যার কারণে এখন যে জিনিসটা ছিল মুবতাদা, ওই জিনিসটার নাম হয়ে গেছে এখন ইসমে ইন্না। আর এর নাম কি? খবর। বিদা আপনি বলতে পারেন খবর বলতে পারেন, ইচ্ছে করে খবরি ইন্না বলেন, তবে খবরি ইন্না বলাটা উত্তম বেশি, যেহেতু ইসমে ইন্না খবরি ইন্না। এখন ইসমে ইন্না বলতে কি বুঝছেন? মুবতাদা। আর মুবতাদা কেন নাম দিতে পারি নাই? নাম দিতে পারি নাই একটাই কারণ, এটা এটা দিয়ে শুরু হয় না, শুরু হয়েছে ইন্না দিয়া। এবার ইসমে ইন্না আর খবরি ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, এটা আর তরকিবে আর মিলবে না। কেন? যে ইন্নাটা এখানে চলে আসছে, ইসমে ইন্না আর খবরি ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। জি ইনশাআল্লাহ, আশা করি তরকিবটা বুঝতে পেরেছেন। এবার আসি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, তরকিব আসলেই আপনি করবেন এমন না, তরকিবেই তরকিব করে দিবি, আপনি শুধু পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি আসেন, ইন্না হারফুন মুসাব্বাহাতুন বিল ফিল, আমি সংক্ষেপে লিখছি ইনশাআল্লাহ, আপনি একটু খেয়াল করেন। ইন্না হারফুন মুসাব্বাহাতুন বিল ফিল, এর কিন্তু পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। তাহলে ইন্না হারফে মুসাব্বা বিল ফিল, হরফে মুসাব্বা বিল ফিল কি চায়? হরফে মুসাব্বা বিল ফিল চায় ইসমে ইন্না, ইসমু ইন্না বা মুবতাদা চায়, আর খবরি ইন্না চায়। খবরি ইন্না চায় বা খবর চায়, খবরি ইন্না চায় বা খবর চায়। এটা আপনারা জানেন যে ইসমে মানে ইন্না আন্নারা কি চায়? এরা চায় ইসমে ইন্না বা মুবতাদা, খবরি ইন্না বা খবর, যেটা মাত্র আমি আলোচনা করেছি ইন্নাল্লাহা আলিমুন। কিন্তু এই ব্যক্তি দেখেন, আমাকে ইন্না চাই কিন্তু দুইটা শব্দ, একটা মুবতাদা চাই যার নাম হবে ইসমে ইন্না, আর একটা খবর চাই যার নাম হবে খবরি ইন্না। দুইটা জিনিস চাই, কিন্তু এখানে আছে আমার 1 2 3 4 5, আমার 5টা আছে, থাক 5টা, 5টা না 10টা থাকুক, আমার কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, 10টা থাকলেও আমার সমস্যা নেই। এবার দেখেন ইন্না কি চায়? ইসমে ইন্না। কি চায়? ইসমু ইন্না। তো ইসমু ইন্না যেটা, ওটা কি হয়? মারেফা। কি হয়? মারেফা বা নির্দিষ্ট হয়। এই বাক্যে মারেফা কোনটা? এই বাক্যে মারেফা আল্লাহ,
এটা মারেফা। কাজে আপনি সহজে লেখেন আল্লাহ ইসমু ইন্না, আল্লাহ ইসমু ইন্না। আশা করি এইটুকু আপনি বুঝতে পেরেছেন। আপনি যেইটুকু বুঝবেন এইটুকুই বলবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। এবার সামনে আমরা তো কি আগাইতে চাই, কিভাবে আগাইতে পারি? আলা, এটা কি? হারফু জার। এটা কি? হারফু জার। কমপক্ষে এইটুকু তো বুঝলেন যেটা হারফে জার, মানে ও বা ত কাফলাম ও মুজু মুসকারা রুবা হাসামিন আদা ফিআন আলা হাত্তা ইলা হারফে জার। এবার আপনি আসেন, এই যে হারফে জার আলা বা যে কোনো হরফে জার মিম, যে কোনো হরফে জার ফি আন বি, হরফে জারের কাজ কি? খুব খেয়াল করবেন। হরফে জারের কাজ হইল এর পরের শব্দকে দুইটা জের দেওয়া। কয় জের দেওয়া? দুই জের। এখানে আছে কয় জের? এক জের। এটা বুঝলে আপনি তর্কিটা বুঝে ফেলবেন। হরফে জার কয় জের দেয়? দুই জের দেয়। যারা জবর দেয় কয় জবর দেয়? দুই জবর দেয়। যারা পেশ দেয় তারা কয়টা দেয়? দুইটা দেয়। তার মানে যারা জবর জের পেশ দেয় এরা কিন্তু দুইটাই দেয়। কয়টা দেয়? দুইটা। এবার খেয়াল করবেন, এই দুইটা থেকে একটা নষ্ট করে একটা বাদ দিয়া দেয়, একটা বাদ, একটা বাদ, একটা বাদ দিয়া দেয়। বাদ দেয় কে? একটা খেয়ে ফেলে। কে খায়? আদবকে কে নষ্ট করে? নষ্ট করে আলিফ লাম। এক নাম্বার আলিফ লাম নষ্ট করে। যেমন দেখেন, মুক্তাদার মাঝে দুই পেশ, আর ইন্না কয় জবর দেয়? দুই জবর দেয়। খুব খেয়াল করবেন, ইন্না শুধু জবর দেয় না, দুই জবর দেয়। আলা কি দেয়? দুই জের দেয়। এখানে একটা হলো কেন? ইন্নাল্লাহ একটা কেন? আপনারা অবশ্যই মিউট থেকে উত্তরটা বলতেছেন যেখানে আলিফ লাম আছে। তাহলে বোঝা গেছে আলিফ লাম কি করে? একটা নষ্ট করে। আলিফ লামের নষ্টকারী, সে একটা নষ্ট করে। এইবার আলা কয় জের দেয়? দুই জের দেয়। তো কুল্লির মাঝে এক জের কেন? এখানে কি আলিফ লাম আছে? না, আলিফ লাম নাই। যেহেতু আলিফ লাম নাই, আমাদেরকে বুঝতে হবে নষ্টকারী আরো আছে। নষ্টকারী কি? আরো আছে। নষ্টকারী আর কে? মুজফ। মিম জাদালি ফা, মুজফ। যদি আপনি দেখেন আলিফ লাম নাই, তাহলে আপনি মুজাফ হিসেবে মানিয়ে নেন, না বুঝলেও ধরিয়ে নেন মুজাফ। কারণ মুজাফের মধ্যে একটা হয়, আলিফ লাম থাকলে একটা হয়। 3 নাম্বার কারণ হইল গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ কোনগুলি? মেয়েদের নাম, ফেরেশতার নাম, রঙের নাম, যেমন আসমা, সালমা, ফাতেমা, খাদিজা, এগুলি মেয়েদের নাম। ছেলেদের নাম যেমন ইমরান, উসমান, বুরহান, গুফরান। সরে আদিয়া নাম যেমন আফজল, আহমদ, আশরাফ। এরকম ভাবে মানে ছেলেদের নাম। দুই নাম মিলে এক নাম, যেমন মানিকগঞ্জ, ফরিদপুর, মৌলভী বাজার, এগুলি গায়রু মুনসারিফ। আপনার অনরবি শব্দ যেমন ইব্রাহিম, ইসমাইল, ফেরেশতার নাম আজরাইল, মিকাইল, ইসরাফিল, আপনারা এগুলো জানেন মোটামুটি, আমি বলছি। তো আপনি দেখেন ইন্না কয় জবর দেয়? দুই জবর দেয়। এখানে একটা কেন? আলিফ লাম আছে। এই কারণে ইসমিল্লাহ লিখলাম, আমরা শেষ করলাম। আলা হারফে জার কয় জের দেয়? দুই জের দেয়। তাহলে কুল্লি, কুল্লি এখানে কয় জের? এক জের। প্রশ্ন হইল কুল্লির মাঝে এক জের কেন? তাহলে আপনি বলবেন আলিফ লাম নাই। আলিফ লাম নাই, যেহেতু আলিফ লামটা এখানে নাই, তাহলে অবশ্যই মুজাফ। অবশ্যই কি? মুজাফ। এখন যদি কেউ বলেন যে না আমি এটা মুজাফ বুঝি না, আমি এটাকে গায়রু মুনসারিফ বললাম, আমি এটাকে গায়রু মুনসারিফ বলবো, সেই ক্ষেত্রে আপনি কি জবাব দিবেন? আপনি কি বলবেন? হ্যাঁ শুনেন, আমার কাছে আরো জবাব আছে বুঝার মতো। দেখেন, খুব খেয়াল করবেন, আপনাকে বুঝতে হবে। এখানে আমি মানে বই থেকে শত শত কি পড়ামু, সব সম্ভব হবে না হয়তো, আমি চেষ্টা করছি। দেখেন, এই যে জের হয়, একটা শব্দ শেষে জের হয় বা কাসরা হয়, জের হয় মাত্র দুইটা কারণে। কটি কারণে জের হয়? দুটি কারণে জের হয়, দুটি কারণে কাসরা হয়। কয়টা কারণ? খুব খেয়াল করবেন, দুইটা কারণে জের হয়। জের হওয়ার কারণেই দুইটা। আপনি খুব খেয়াল করবেন, বুঝবেন আপনি ইনশাআল্লাহ। বুঝবেন না এমন কিছু না। এক নাম্বার, পূর্বে, পূর্বে হারফে আল্লাহ আল্লাহ, পূর্বে হারফে যা থাকলে জের হয়। যেমন মিন আরদিন, মিন আরদিন। এখানে জের কেন হয়েছে একটু বলেন? জের কেন হয়েছে? মিন দিছি, মিনের কারণে জের হয়েছে। খুব খেয়াল করেন। দুই নাম্বার, জের হওয়ার কারণ কয়টা বলছি?
মাত্র দুইটা, খুব খেয়াল করলে বুঝবেন। তাহলে পূর্বে হরফে জার থাকলে কি হয়? জের হয়। যেমন মিন আবদিন, মিন আবদিন। এবার আপনি আসেন শব্দটি, মানে যে শব্দটি জের হবে, যে শব্দটি জের হবে, শব্দটি মুজাফুন ইলাইহি হলে, শব্দটি মুজাফি ইলাই হলে, যেমন কলামু বাকরিন, বকরের কলম, বকরের কলম। এখানে জের কেন হইল? আপনাদের বলা উচিত ছিল, কিন্তু আমি আপনাদেরকে মিউট করছি, আবার আনমিউট করবো ইনশাআল্লাহ। এখানে জের কেন হইল? মিনের কারণে। বাকরিন, এখানে জের কেন হইল? এখানে কি হরফে জার আছে? না, হরফে জার নাই। স্পষ্ট বলে দিবেন বাকরিন জের কেন হইল? এখানে হরফে জার আছে? হরফে জার নাই। যদি হরফে জার না থাকে তাহলে বাকরিন কি? মুজাফি ইলাই। তো মুজাফি ইলাই যদি হয় তাহলে পূর্বে শব্দ অবশ্যই মুজাফ, অবশ্যই কি? মুজাফ। আপনি এবার বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবার আপনি এই জায়গায় আছেন, আলা হরফে জার কুল্লি জের। জের কেন? হরফে জারের কারণে। এবার শাই ইন, এই যে শাই ইন লেখা আছে, শাই ইন জের কেন বলেন? শাই ইনের পূর্বে কি হরফে জার আছে? শাই ইনের পূর্বে কি আলা, মিন, বি, ফি কিছু আছে? মানে শাই ইনের পূর্বে কোনো হরফে জার নাই। যদি শাই ইনের পূর্বে হরফে জার না থাকে তাহলে আপনি শাই ইনকে বলেন না মুজাফি ইলাই। কোনো কঠিন তো আর না, একেবারেই তো সহজ। তাহলে আপনি মানে শাই ইনকে কি ধরছেন? মুজাফে ইলাই। তা আমি বলছি যে দুই কারণে হয়, হরফে জার থাকলে মুজাফি ইলাই হইলে। এখন যদি আপনি এটিকে মুজাফি ইলাই ধরেন তাহলে কুল্লিয়ে কি ধরবেন? অবশ্যই মুজাফ। এই যে মিম জবর ফা মুজাফ, আর মুজাফের মধ্যে কয়টা হয়? মুজাফের মধ্যে একটা হয়। তাহলে এটা মুজাফ বলে প্রমাণিত হইল, গায়রে মুজাফ বলে প্রমাণিত হলো না। খুব খেয়াল করবেন। তাহলে আমরা আজকে এখানে কয়েকটা বিষয় বুঝতে পারছি যে আলা হরফে জার কয় জের দেয়? দুই জের দেয়। এক জের কেন? মুজাফ হইছে। শাইইন কি? মুজাফ ইলাই। এবার আসেন আমরা কি করতে পারি। আমরা এখন কি করতে পারি? আমরা এখন কি করতে পারি? তরকিবটা কিভাবে শেষ করব? হয়তো অনেকে বুঝতেছি না কিভাবে তরকিবটা শেষ করা যায়। আসেন, আপনারা জানেন আমি গত ক্লাসেও বলছি যে মৌসুফ সিফতকে চায়, মুজাফ মুজাফ ইলাইকে চায়, মাতুফ মাতুফ আলাইকে চায়, মুবদালি মিনু বদলকে চায়, তাবে মাতবুকে চায়, তাকিদ মুআক্কাদকে চায়। আমি এগুলি বলছি, মানে মুস্তাসনা মুস্তাসনা মিনুকে চায়, এগুলি চায় আমি বলছি। এই বাক্যে মুজাফ কাকে চায়? মুজাফি ইলাইকে চায়। মুজাফি ইলাই কাকে চায়? মুজাফকে চায়। যেহেতু চায়, পেয়ে গেছে কিনা? হ্যাঁ পেয়ে গেছে। আমি বলছি যদি পেয়ে যায় কি করে? মিলে যায়। তাহলে মুজাফ আর মুজাফ ইলাই যেহেতু দুইজন একজন আরেকজনকে পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পর একটা নাম দিব আমরা। নাম কি নাম দিব আপনারা বলেন? যেহেতু পূর্বে আছে হরফে জার, হরফে জার আছে, আপনি নাম দেন মাজরুর। কারণ নামটা দিতে হয় পূর্বেরটার জন্য, পূর্বেটা দেখে দেখে যে হরফে জার কার জন্য ওয়েট করতেছে? মাজরুরের জন্য ওয়েট করতেছে। এবার হরফে জার আর মাজরুর একসাথে মিলে গেছে। মিলে যাওয়ার পরে এটা কি হবে? এটা হবে আপনার মুতাআল্লাক হবে। মুতাআল্লাক, এটা মুতাআল্লাক হবে। এবার মুতাআল্লাক যে হইল, আমরা জানি যে মুতাআল্লাক কার সাথে হয়। এই ব্যাপারে আমি কথা বলছি। এক নাম্বার আমি বলছি কথাটা, আবার আজকে বলতেছি, পূর্বে ফেল থাকলে, পূর্বে ফেল, যেমন আউযু, আউযু বিল্লাহ। এই বাক্যে বা হরফে জার আল্লাহ মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক হইছে আউযু ফেলের সাথে। খুব খেয়াল করা, আউযু ফেলের সাথে। এখন যদি আপনি বলেন বিল্লাহি আউযু, হ্যাঁ বলতে পারবেন। মানে বিল্লাহি আউযু, বিল্লাহি হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক আউযু ফেলের সাথে, তার মানে ফেলটা পরেও আসতে পারে। ফেল আগেও আসতে পারে, পরেও আসতে পারে। আপনি আসেন দুই নাম্বার, আমি বলছি যে পূর্বে বা প্রকাশ্য যদি আপনার কি থাকে? মাসদার। কি থাকে? মাসদার। যেমন নাসরুন মিনাল্লাহ, নাসরুন মিনাল্লাহ। আমি বলছি মিন হরফে জার আল্লাহ মাজরুর, হরফে জার মাজরুর মুতাআল্লাক কার সাথে? এই নাসরুন মাসদারের সাথে। আর তখন মাসদার কি ধরতে হয়? শিবে ফেল ধরতে হয়। এটা আমি বলছি। কি ধরতে হয়? শিবহু, শিবহু ফেল ধরতে হয়। এটা আপনারা জানেন। তো এবার শিবু ফেল তার ফাইল আর মুতাআল্লাককে জুমলা ফেলিয়া। তিন নাম্বার প্রকাশ্য, প্রকাশ্য ইসমে মুশতাক। আমি একটু লাড়ির ব্যবস্থা করছি, যে 1 মিনিট পরে ক্লাস।
সময় আছে? হ্যাঁ, সময় আছে? করতেছে না? একটু কষ্ট করে ক্লাসে দেখেন, যেহেতু আবার বিদ্যুৎ চলে গেছে। কি বলছি? প্রকাশ্য ইসমে মুস্তাক, ইসমুন মুস্তাক, প্রকাশ্য ইসমে মুস্তাক। এখন যদি আবার বলেন যে আমরা ইসমে মুস্তাক চিনি না, তাহলে আমাকে আবার সেই মানে মনে হয় 2-3 নাম্বার ক্লাসটা আছে ইসমে মুস্তাক চিনার পরিচয়। ইসমে মুস্তাকের কি পরিচয় বলছি? ইসমে মুস্তাকের 3টা পরিচয় আমি বলছিলাম। 1 নাম্বার পরিচয় বলছিলাম ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, যেমন ফাইলুন, নাসিরুন, আলিমুন, জরিবুন, ইসমে মুস্তাক। আরেকটা পরিচয় বলছিলাম যে জবর জের পেশযুক্ত মিম, মিম ছাড়া 3 অক্ষর, যেমন মুস্তাকুন, মুস্তাকুন শব্দ নিজেও ইসমে মুস্তাক। এই যে মিম আছে, মিম ছাড়া 1, 2, 3, 4 আরো বেশি আছে, ইসমে মুস্তাক। 3 নাম্বার পরিচয় বলছিলাম আল্লাহর গুণবাচক নাম অথবা আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে, যেমন আলিমুন, আলিমুন। আলিমুনটা কি? ইসমে মুস্তাক। ইসমে মুস্তাকের পরিচয় কথা বলছি 3টা। 1 নাম্বার ফা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের। 2 নাম্বার বলছি যে হরফদৃষ্ট মিম, মিমের পরে 3 অক্ষর। 3 নাম্বার বলছি আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে। তো এই 3 যদি এই 3টা বিষয় পাওয়া যায় তাহলে আমরা এটাকে ইসমে মুস্তাক বলিয়া গণ্য করবো ইনশাআল্লাহ। কম তো অনুযায়ী। এবার আপনি আসেন, এই বাক্যে আপনার কি হয়েছে? আমরা সব লিখছি, আমরা মোটামুটি আমাদের লেখা শেষ, সব আমরা লেখলাম। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা সর্বশেষ মুতাআল্লাক পাইলাম, মুতাআল্লাক কার সাথে করবো? মুতাআল্লাক করবো আমরা এই কদিরুনের সাথে, কারণ মুতাআল্লাক পরেও হয়, মুতাআল্লাক আগেও হয়। এখন কদিরুন এটা কি? ইসমে মুস্তাক, এটা আলিমুন আল্লাহ নামের সাথে মিলছে। কাজে আপনি জানেন যে ইসমে মুস্তাক, মাসদার, গোপন ফেল এদেরকে কি ধরতে হয়? শিবে ফেল ধরতে হয়। তা আপনি বলেন না যে কদিরুন শিবহু ফেল, শিবহু ফেল, এটা আপনি বলেন, বললেই তো কিটা হয়ে যাবে। আপনারা জানেন শিবে ফেলের কি থাকে? একটা শিবে ফাইল থাকে। শিবে ফেলে কি থাকে? শিবে ফেলে একটা শিবে ফাইল থাকে। এবার আপনি আসেন যে শিবে ফেল, তার ফাইল আর মুতাআল্লাক মিলে কি জানি হয়? ফেল ফাইল মফহুম মুতাআল্লাক মিলে জানি কি হয়? জুমলা হয়। কি জুমলা? জুমলা ফি'লিয়া। আপনি লেখেন জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়া। একটু দেখেন জুমলাতুন ফি'লিয়া হয়ে, এই যে হয়ে জুমলা ফি'লিয়া হয়ে আমাদের পূর্বে আছে কি? ইসমি ইন্না। তো ইসমি ইন্না কাকে চায়? খবরু ইন্না চায়। আপনি নাম দেন খবরু ইন্না। কি নাম দেন? খবরু ইন্না। এবার ইসমু ইন্না আর খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। একটু বুঝার জন্য বলতেছি, দেখেন একটু বুঝার জন্য বলি, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন যে খবরু ইন্না, এবার ইসমি ইন্না আর খবরু ইন্না জুমলাতুন ইসমিয়া। কি বুঝার জন্য বলতেছি? এই যে বলছি যে জুমলাতুন ফি'লিয়া হয়ে, জুমলা ফি'লিয়া হয়ে খবর, এই হয়ে শব্দটাকে আরবিতে কি বলে? এটাকে আরবিতে বলবে বিটা ফেলে মুফরাদ। কি বলবে? যদি আপনি টান না দেন, এই লম্বা টান দিয়ে দিচ্ছেন অবলিক, এটা হলো হয়ে, জুমলা ফি'লিয়া হয়ে খবরে ইন্না। যদি টান না দেন আপনি লিখবেন বিটা আবিলি মুফরাদ। কি লিখবেন? বিটা আবিলি, বিটা আবিলি মুফরাদ। তার মানে বিটা আবিলি মুফরাদ বলতে বোঝায় আমরা এটাকে পুরো একটা মুফরাদ মনে করছি, শব্দ মনে করছি। যেমন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমুন, ইন্না আর মুসাব্বাবিল ফেল, আল্লাহ ইসমি ইন্না, আলিমুন খবরি ইন্না। এখন খবরি ইন্না কি হয়েছে? একটা মুফরাদ হয়েছে, একক শব্দ হয়েছে, একক একটা শব্দ হয়েছে। তো এটাকে খবর বলা হয়। মুবতাদা একক শব্দ, খবরও কি একক শব্দ। কিন্তু এই বাক্যে পুরা বাক্যটা কি হয়েছে? খবরি ইন্না হয়েছে, খবরি ইন্না। যার কারণে আপনি বলতে পারবেন
যে জুমলাতুন ফি'লিয়া বিতা'বিল মুফরাদ, মানে আমি এটাকে আমি একটা মুফরাদ মনে করেছি, আমি একটা শব্দ মনে করেছি, আমি একটা ওয়ার্ড মনে করেছি। বিতা'বিল মুফরাদ খবরি ইন্না। এবার ইসমি ইন্না আর খবরি ইন্না জুমলাতুন ইসমিয়া। আমি এই কথাগুলি কেন বললাম? এটাকে বিতা'বিল মুফরাদ বলা হয়, এটা কি এরকমটা বলতে হয়? কেন বলছি একটাই কারণে, আপনারা জানেন আপনাদের নিবন্ধন পরীক্ষায় কোরআনে এবং হাদিসে যে ছোট ছোট প্রশ্ন যেগুলি আছে, যেমন গতকাল আমার কাছে এক ভাই একটা প্রশ্ন পাঠাইছেন, আমি অবশ্যই উত্তরে লিখি নাই এই কারণে, কারণ উত্তরটা ব্যাখ্যামূলক। ওইখানে আসবে যে ইন্নাল্লাহ আলিমুন, আমি যে লিখলাম ওইখানে যদি এমন আছে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, লেখে দেখবেন আপনি লেখা আছে বেটান দিয়া এর মুহাল্লে ইআরাব বর্ণনা করো। কি লেখা থাকবে বলেন? এর মুহাল্লে ইআরাব বর্ণনা করো। মানে এইটুকু মার্ক দিয়া বলা থাকবে প্রশ্নের মাঝে যে এটার অবস্থা কি, মুহাল্লে ইআরাব কি। আপনারা দেখবেন পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে এটা মুহাল্লে ইআরাবটা। আপনাদের মানে কোরআন এবং হাদিস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেখান থেকে আসবে শায়নুজুল লেখক, এটা আসতে পারে কোনো একটা জীবনী, আসতে পারে তরকিব, আসতে পারে মুহাল্লে ইআরাব, এরকম গুলি আসে। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এর মুহাল্লে ইআরাব কি? ছোট্ট একটা বিষয়, কি বলবেন যে এর মুহাল্লে ইআরাব হলো রফআ বা পেশ, এইটুকুই উত্তর। কিভাবে রফা, কিভাবে পেশ, এটা আপনি বলবেন, তখন একটু বুঝায় বলবেন যে এখানে মানে ইসমি ইন্না এর সাথে কি দেয়, জবর দেয়। যেমন ইন্নাল্লাহ আলিমুন, তাহলে ইন্নাল্লাহ এটা কি ইসমি ইন্না, মুহাল্লে ইআরাব কি জবর, আর আলিমুন খবরি ইন্না মুহাল্লে ইআরাব কি পেশ। কাজে যেহেতু এখানে পেশ, এই মুহাল্লে ইআরাব পেশ, এখন এই পুরা বাক্যটা যেহেতু খবরি ইন্না হইছে, মানে এই যে এটা হইছে, কাজেই যদি আন্ডারলাইন করা থাকে এইভাবে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এর মুহাল্লে ইআরাব লেখো, কারণ আন্ডারলাইন করা পুরাটার মাঝে আপনি লিখবেন যে এখানে আলা কুল্লি শাইইন কাদির এইভাবে জুমলে মানে ফেলিয়া হয়ে এটা খবরিন্না হওয়ার কারণে মুহাল্লে মারফু বা পেশের অবস্থায় আছে। আশা করি ইনশাআল্লাহ মানে উত্তরটা বুঝতে পেরেছেন। এবার দেখবেন যে এখানে মুহাল্লে ইআরাব যখন চায় তখন মূলত কি চায়, যেমন আমি পুরোটা টান দিচ্ছি, এটা মুহাল্লে ইআরাব একটা। যদি এভাবে লেখা থাকে কুল্লি এর মুহাল্লে ইআরাব কি, আপনি সরাসরি লিখে দিবেন এটা মুহাল্লে ইআরাব মাজরুর। যদি লেখা থাকে শাইইন মুহাল্লে ইআরাব কি, আপনি সরাসরি বলবেন আপনি কি মাজরুর, মুজাফিরের মধ্যে জের হয়, আপনি মানে ভাঙবেন যে এখানে কুল্লির পূর্বে হরজে থাকার কারণে জের, এখানে শব্দটা মুজাফির হওয়ার কারণে জের ভাঙবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা মুহাল্লে ইআরাবটা মোটামুটি বুঝতে পেরেছি, আজকে আলোচনাও করলাম ইনশাআল্লাহ। তো মুআজ্জাজুল মুহতারাম আমি করে দেব সময় থাকুন। আরেকটা কথা ফাঁকে বলি, সেটা হলো মানে আমি গতকাল আপনার এক জায়গায় ভ্রমণে গেছিলাম, ভ্রমণ বলতে মাদ্রাসাতে কাজে গেছিলাম টাঙ্গাইল, যার কারণে আমি তেমন কোনো প্রশ্ন লিখতে পারছি না। একটা প্রশ্ন লিখছি, এটা আজকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, যেহেতু এখন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমি এই বন্ধের ভিতরে অতি বেশি করে মানে দ্রুত করে আপনাদের হ্যান্ডনোট দেখা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা আগামী ক্লাস থেকে বেশি বেশি করে নোট পাইবেন, আর নোটগুলি পড়তে থাকবেন ইনশাআল্লাহ। আমি যেগুলি নোট আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা নোট আমি সাজেশন করতেছি যে কোনটা বেশি কমন, কোনটা বেশি প্রয়োজনীয়, আমি ওইটা করতেছি। এমন যেন আপনারা আবার না বলেন যে হুজুর আমাদেরকে আরবি সাহিত্য থেকে সাজেশন দেন, আরবি দ্বিতীয় পত্র থেকে সাজেশন দেন, কারণ আমি যেটা করতেছি সাজেশন অনুযায়ী করতেছি। আর কুরআন হাদিস থেকেও আপনারা পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই তরকিবটা বুঝতে গিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি, কারণ আমাদের একটা তরকিবের মাধ্যমে 10টা তরকিব শিখতে হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। জি ইনশাআল্লাহ বলেন। এটা রিলেটেড না, আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি ওস্তাদ, বলতে চাচ্ছিলাম ওস্তাদ। শুনেন, আমি তো আসলে কারোটা শুনতে পারলাম না, এখন 2-3 জনের সাথে বলছেন, তো একটু কাইন্ডলি বলেন। আমি বলি আগে ওস্তাদ, ভাই আমাদেরকে বিশেষ করে সহকারী মৌলবীর যে পড়া দিচ্ছেন না, বিশেষ করে খোলাসা, তারপরে হচ্ছে ব্যাখ্যা, তারপরে হচ্ছে ফিকার অংশ থেকে পড়ার একটা দুটো শব্দ পড়তে সমস্যা হচ্ছে, মানে পড়তে পারতেছি না একটা আচ্ছা দুটো শব্দ। ইনশাআল্লাহ, আপনি যেটা বলছেন আমি অবশ্যই মানে বলছি আগেও যে আমি কাজ শেষ হইলে বা গ্রামাটিক্যাল বিষয়গুলি শেষ হলে
পরে আবার মানে দ্বিতীয়বার বলবো বা বুঝায় বলবো। যদি এই ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়, একটা প্রশ্ন বুঝতে গিয়া আপনি অর্থ বুঝতেছেন না বা শব্দটা বুঝতে পারতেছেন না, তাহলে আপনি হয়তো আমাকে একটু মানে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন, অথবা আমাকে ডাইরেক্ট ফোন দিয়েন, আমি চেষ্টা করবো আপনাকে এই জিনিসটা বলে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি সময় বেশি পাই তাহলে, আর গ্রুপের মধ্যে তো দেওয়া আছে, ওইখানে তো অনেকে আলোচনা করে, অনেকে কথাবার্তা বলে, সবাই মিলে যদি একসাথে করেন তাহলে এটা সহজ হবে আর কি। ঠিক আছে উস্তাদ। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি ওই যে পূর্বের প্রথম তরকিবটাতে আরেকটু ওই যে মানে মানে মাতুফটা কাকে বলে, মাতুফ কাকে বলে, মানে এটা একটু যদি আরেকটু বলতেন। আচ্ছা আচ্ছা, দেখেন। যেমন সিফাত মৌসুফ চিনা আর জি আর জি মাতুফ ইনশাআল্লাহ। কিভাবে জি চিনতে একটু হয়? বলি, দেখেন আপনি যেটা বলছেন এটা হলো, শব্দটা হলো আইন তফা, আতফুন। আতফুন শব্দের অর্থ হলো সম্পর্ক করা, বন্ধন করা, বন্ধুত্ব করা, আত্মীয়তা করা। এটা হলো আতফুন শব্দের অর্থ। এখন এই বন্ধন করার জন্য, সম্পর্ক করার জন্য আরবিতে অনেকগুলি শব্দ আছে। কি কি আছে? ওয়া, ফা, সুম্মা, হাত্তা, আল, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না। তাহলে এই যে শব্দগুলো আছে, এখানে 10টা শব্দ আছে হয়তো। এই 10টা শব্দের কাজ কি? সম্পর্ক তৈরি করা। কোথায় সম্পর্ক তৈরি করা? দুইটা শব্দের মাঝে। তাহলে ওয়া, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, লা, বাল, লাকিন্না, দুইটা শব্দের মাঝে। এই শব্দের কাজ হলো সম্পর্ক তৈরি করা। এই একটা শব্দ, এই একটা শব্দ, দুইটা শব্দের মাঝে সে সম্পর্কটা তৈরি করে। কি সম্পর্ক তৈরি করে? সম্পর্ক তৈরি করে দুই রকমের সম্পর্ক, একটু খেয়াল করলে বুঝবেন। এক নাম্বার সম্পর্ক হইল বিধানগত সম্পর্ক। বিধানগত কি সম্পর্ক? নিচে কি দেখা যায়? বিধানগত সম্পর্ক। যেমন আমি যদি বলি যে সুদ, সুদ এবং ঘুষ হারাম। দেখেন এখানে একটা এবং আছে, এবং যদি লেখা স্পষ্ট লিখি নাই, সুদ এবং ঘুষ হারাম। এই বাক্যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া সুন্নত না, এমন না, ঘুষ খাওয়া হারাম। তাহলে এখানে যে সম্পর্কটা করলো, কিসের সম্পর্ক? বিধানের সম্পর্ক। বিধানের সম্পর্ক। ঠিক একই অবস্থা, এরা সম্পর্ক তৈরি করে অবস্থাগত এবং হরকতগত। যেমন মনে করেন, আমি যদি বলি যে বাকরুন ও জাইদুন, বাকরুন ও জাইদুন, এই দেখেন বাকরুনের মাঝে পেশ, জায়দের মাঝে কি পেশ। এখন বাকরুন ও জাইদুন এই দুইটাকে সম্পর্ক করলো। মনে করে আমি যদি বলি যে ইন্না, ইন্না বাকরান ও জাইদান। এখন দেখেন এই বাক্যে বকরের মাঝে জবর, জায়দের মাঝে জবর, এই সম্পর্ক তৈরি করলো। তাহলে সম্পর্ক কয় রকম হয়? দুই রকম, অবস্থাগত, বিধানগত এবং হরকতগত। তাহলে বাকরান ও জাইদান, আপনি বলবেন যে ইন্না বাকরান ও জাইদান আলিমানি, এই দুইজনই কি? আলেম। দুইজনই কি? আলেম। এখন যার সাথে সম্পর্ক করা হয় সেটা আগে আছে, এটাকে আরবিতে বলা হয় মাতুফুন আলাইহি, মানে এর সাথে সম্পর্ক করা হয়েছে। আর যাকে সম্পর্ক করা হয় এর নাম হলো মাতুফ। মাতুফ শব্দের অর্থ হলো সম্পর্কিত, আর আত শব্দের অর্থ হলো সম্পর্ক। কাজে মাতুফ আলাই, আলা মানে উপর, যার উপর সম্পর্ক করা হয়েছে। আর মাতুফুন বিহি বা মাতুফ, যাকে সম্পর্ক করা হয়েছে। জি ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পারছেন? জি উস্তাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি এই কদিনের সমস্যা আছে, কদিনের ফেল আর ফাইল, এটা কিভাবে একটু আর বললে মনে হয় ভালো হতো। আচ্ছা, কদিরুনটা সমস্যা হচ্ছে। কদিরুন কিভাবে শিবে ফেল, কিভাবে ফাইল। দেখেন শিবে ফেল আর শিবে ফাইল এটা কিভাবে, একটু লিখি। মনে করেন আমি যদি লিখি এখানে যে জাহিবুন, কি লিখলাম? জাহিবুন। একটু তর্কিব করেন বা একটু শব্দ ব্যাখ্যা করেন, জাহিবুন কি?
জাহিবুন ইসমে ফাইল। ইসমে ফাইল, এটার ভিতরে কি আছে? আর কোন জমির আছে কিনা বলেন তো শুনি। জাহিবুন হুয়া আছে। আচ্ছা ইনশাআল্লাহ, যেহেতু ভাই প্রশ্ন করছেন, একটা প্রশ্ন করলে মানে বুঝার মতো অনেক কিছু আছে। জাহিবুন, জাহিবানি, তারপরে জাহিবুনা, জাহিবুনা, তারপরে জাহিবাতুন, জাহিবাতুন, জাহিবাতানে, জাহিবাতুন, জাহিবাতুন। আমি চেষ্টা করবো, যেহেতু নিবন্ধন করে সামনে চলে আসছে, বেশি সময়টা বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাহিবুন এই শব্দের সাথে আপনি যোগ করতে পারবেন হুয়া জাহিবুন, সে যাত্রী, সে যায়। আনা মানে আনতা জাহিবুন, তুমি যাচ্ছ। আবার আনা জাহিবুন, আমি যাচ্ছি। এখানে তিনটে শব্দ আপনি সংযোগ করতে পারবেন, হুয়া জাহিবুন, আনতা জাহিবুন, আনা জাহিবুন। এবার জাহিবানে দুইজন পুরুষ, আপনি লেখেন না হুমা জাহিবানে, আনতুমা জাহিবানে, নাহনু জাহিবানে, আমরা যাচ্ছি। এবার জাহিবুন, আপনি বলেন হুম জাহিবুনা, আনতুম জাহিবুনা, নাহনু জাহিবুন, আমরা সবাই যাচ্ছি। এবার হিয়া জাহিবাতুন, সে একজন মহিলা যাত্রী। আন্তি জারদিয়া, আন্তি জাহিবাতুন, তুমি একজন যাত্রী। তারপরে আনা জাহিবাতুন, আমি একজন যাত্রী। মহিলা যদি বলে আনা হবে জাহিবাতানি। আপনি বলেন হুমা জাহিবাতানে, আনতুমা জাহিবাতানে, নাহনু জাহিবাতানি, আমরা আপনার যাচ্ছি। মহিলারা বলতেছে কি আমরা যাচ্ছি। এবার জাহিবাতুন, আপনি বলেন হুন্না জাহিবাতুন, আনতুন্না জাহিবাতুন, নাহনু জাহিবাতুন। তার মানে এই ফেলের এই সমস্ত ইসমের ভিতরে বা ইসমে মুশতাকের ভিতরে আপনি হুয়া, হুমা, হুম, আনতা, আনতুমা, আনতুম এই জমির গুলি ব্যবহার করতে পারতেছেন। বিদায় এই জিনিসগুলি আপনার কি আছে, এরা মানে শিবে ফেল হয়ে যায়। তখন আমি যদি বলি যে জাহিবুন, তা একটু শুনেন, জাহিবুন ইলা সুক, জাহিবুন ইলা সুক মানে বাজারে যাচ্ছি। জাহিবুন ইলা সুক, বাজারে যাচ্ছি। এখন কথা হচ্ছে ইলা হরফে জার, সুক তার মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক কার সাথে? মুতাআল্লাক আপনার জানেন, আমি মাত্র বলছি যে মুতাআল্লাক হয় ফেলের সাথে, মুতাআল্লাক হয় ইসে মুশতাকের সাথে। তো জাহিবুন যেটা ইসে মুশতাক, এছাড়া মুতাআল্লাক, সেই ক্ষেত্রে জাহিবুনকে ধরতে হবে কি শিবহু, শিবহু ফেল ধরতে হবে। এখন শিবু ফেল আর শিবহু ফাইল। এখন আপনি বলতে পারেন শিবে ফাইল কাকে ধরবো? যদি ইঙ্গিত না থাকে আপনি এখানে হুয়া ধরতে পারবেন, আপনি এখানে আনা ধরতে পারবেন, আপনি এখানে আনা ধরতে পারবেন যে আনা জাহিবুন ইলা সুক, আমি বাজারে যাচ্ছি। আনতা জাহিবুন ইলা সুক, তুমি যাচ্ছ। হুয়া জাহিবুন ইলা সুক, সে বাজারে যাচ্ছে। কাজেই এখন শিবে ফেল তার ফাইল আর এই মুতাআল্লাক মিলে জুমলাতুন ফিআলিয়া। জুমলাতুন কি? ফিআলিয়া। আমি আশা করি ইনশাআল্লাহ এবার তো সেটা বুঝতে পেরেছেন। ঠিক একই অবস্থা আলা কুল্লি শাইইন কদির, আলা কুল্লি শাইইন কদির। এবার দেখেন আলা হাতে জাত, কুল্লি আপনার জারেতে একটা, আপনি বলেন মুজাফ। শাইইন জারেতে দুইটা, আপনি বলেন মুজাফি ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে হাফে জারের আপনার মাজরুর, হাফে জার মাজরুর মিলে আপনি ধরেন মুতাআল্লাক কার সাথে? কদিরের সাথে। কদিন কি কি হতে হবে এখন? শিবহু ফেল, শিবহু ফেল। আর আপনারা জানেন যে কদির শব্দটা এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তার ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই কারণে আপনি এখানে বলতে পারবেন যে হুয়া কদির মানে আল্লাহ মহান, আনতা কদির হে আল্লাহ আপনি কি মানে মহান, আনা কদির আমি মহান। আল্লাহ যদি নিজে বলে যে আনা কদির আমি মহান, আমি সবকিছু পারি, সেক্ষেত্রে আপনি সব ধরতে পারবেন। আর এখানে হুয়া ধরাটাই উত্তম, কারণ এখানে থার্ড পারসন হিসেবে বাক্যটা ব্যবহৃত হয়েছে। আপনি বলবেন কদিরুল শিবে ফেল, এটার ভিতরে একটা হুয়া আছে, ওইটা হলো আপনার কি শিবে ফাইল। এবার শিবে ফেল আর ফাইল মিলে জুমলায়ে ফিআলিয়া আপনার মুতাআল্লাক জুমলায়ে ফিআলিয়া হইছে। জি স্যার, এবার বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল, বলেন। অন্য প্রসঙ্গটা আছে, আমি একটা তাহাকিক দিয়েছিলাম, এখন ওইটার বাপ আমি বাপ ধরতে পারতেছি না, যে তুহিব্বুনা এখানে বাপ দিছে বাবে তাফঈল, তো আমার একটু যদি বুঝাই দিতেন। আমি আপনাকে বাবি ফাল কোন বাপ দিছে? এটা বাবে তাফঈল দিয়েছে গাইডে। আচ্ছা আচ্ছা, আমি একটু লিখে দেখেন।
তুহিব্বুন মিম্মা তুহিব্বুনা তুহিব্বুন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। মনে করেন আপনি তো তাকিটা বুঝতেছেন না, জি আপনি তাকিটা বুঝতেছেন না, আপনি না বুঝেন সমস্যা নেই। আপনি এখানে বার মাঝে তাসদিদ দেওয়া আছে, আপনি বাটাকে পৃথক করেন তু হিব বুন। আমি তো বারবার পৃথক করছি যে আপনার সহজে বোঝার জন্য। তু জের আছে, আপনি জেরটা দেন, তারপরে বা আছে, তাসদিদ যদি থাকে, তাসদিদ থাকলে প্রথমটা কি থাকে? সাকিন। যেমন মাররা, মাররা, রা তার মানে আপনি এখানে সাকিন দেন, তারপর আবার বা দেন, বার মাঝে পেশ দেন, কি হলো এখন? তু হিব বুন, তু জি হিব বুন, বুন এরকম তো। আপনি কিন্তু এখনো পাইবেন না, এই যে লিখলাম এরপর আপনি সঠিকটা পাইবেন না। আচ্ছা সঠিকটা কেন পাইবেন না? সঠিকটা পাইবেন না এই কারণে, আপনারা জানেন সাধারণত ফেলে মুজারে যে চিহ্নটা আছে তা বালিফটা ইয়ানুন এরপরে বর্ণ কি হয়? সাকিন হয়। সাকিন হবে হ্যাঁ যেমন ইয়াফআলু, তাফআলু, সাকিন হয়, এটা কিন্তু সবসময় বেশিরভাগ সময় কি হয়? সাকিন হয়। সাকিন তাহলে আপনি এখানে সাকিনটা করে ফেলেন আর এই জেডটা এই জায়গায় দিয়ে দেন। এবার পরে ইনশাল্লাহ পড়েন। তুহবিবুন তুহবিবুনা, এবার কার সাথে মিলছে বলেন? তুহবিবুনা তুকরিমুনা তুহবিবুনা, তুকরিম হ্যাঁ তুকরিমুনা, তুহবিবুনা, তুকরিমুনা তুকরিমুনা তুকরিমুনা। যদি আপনি ওইটাও না বুঝেন, আমি লিখি যে এখানে তুকরিমুন, তাকাপ্পেশ তুক রাজার রি মিমাপেশ মুনুন জবান না, তুকরিমুনা। এটা প্রথম সিয়া কি? ইউকরিমু, ইউকরিমু। তাহলে আপনি এখানে কি কি বাদ দিবেন? অনুন বাদ। তাহলে আপনি এখানে অনুন বাদ দেন। তারপরে আর কি করতে হবে? তুকরিমু, শুধু তাটাকে ইয়া বানালে সারে, তা আপনি এখানে ইয়া বানায় দেন। এবার কি হতে পারেন? ইউহবিবুন ইউহবিবু তাহলে আহবাবা ইউহবিবু কার সাথে ইউহবিবু মিলছে? ইউহবিবু, ইউকরিমু ইউকরিমু। কাজে জি তুহিব্বুন শব্দটার বাব হবে বাবে ইফআল। ভাবি বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি হুজুর বুঝতে পারছি উস্তাদ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। উস্তাদ আমি বলছিলাম আলহামদুলিল্লাহ বুঝতে পারছি জি বলেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে যদি এই হাওয়ারের মধ্যে মানে যদি একটা হাওয়ারের মধ্যে একটা কথা আসে এরকম আইনা জাহাবতা, তাহলে জাহাবতু ইলা জি সুক অথবা না জাহিবুন ইলা সুক, দুটোটা বলা যাবে? জি জি আপনি দুইটাই বলতে পারবেন যে মানে আইনা জাহাবতা, আনা জাহিবুন ইলা সুক, জাহাবতু ইলা সুক। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন এটা আইনা হলো যে, আইনা তাজহাবু বললে তখন বলা যাবে আনা জাহিবুন ইলা সুক। জি জি আমি এটাই বলতেছিলাম যে ইসমে ফাইল গুলি, ইসমে ফাইল গুলি সাধারণত মুজারির সাথে সম্পর্ক রাখে, মুজারির সাথে। জি এখন যদি উস্তাদ। প্রশ্ন করে আইনা জাহাবতা, তাহলে বোঝা গেছে লোকটা প্রশ্ন করছে পাস্ট টেন্সে, অতীতকালে, জি অতীতকালে। এক্ষেত্রে আপনি উত্তর দেন যে জাহাবতু ইলা সুক, তাহলে উত্তরটা সুন্দর বেশি, উত্তরটা কি? বেশ সুন্দর। আপনি যদি বলেন যে জাহিবুন ইলা সুক, তাহলে উত্তরটা খুব একটা সুন্দর না, কারণ এই জাহিবুন শব্দের ইসমে ফাইল আর এটা সম্পর্ক রাখে কার সাথে? ফেলে মুজারের সাথে। এই কারণে এই উত্তরটা সঠিক না, দিতে পারবেন কাটতে পারবে না, কারণ ইসমে ফাইল শুধুই আপনার মানে মুজারের অর্থ দেয় এমন না, এটা মাজির অর্থও দেয়। তবে আপনি এটা মুজারের অর্থটা বেশি দেয় বিদায় আপনি চেষ্টা করবেন এখানে যদি জাহাবতা ফেলে মাজি ব্যবহার করেন, আপনি এখানে ফেলে মাজি ব্যবহার করবেন। যদি এখানে ফেলে মুজারে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি মুজারে ব্যবহার করতে পারবেন যে আযহাবু ইলা সুক, আবার যাহিবু ইলা সুক, তখন দুইটা এক সমান বৈধ হবে। জি ইনশাআল্লাহ। জি শুকরিয়া। আসসালামু আলাইকুম হুজুর উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ বলেন। উস্তাদ আমার একটা কথা ছিল, আমি আসলে এই ফেজে নতুন তো, আমি নিকার প্রশ্নটা আপনার ভিডিওটা পাইতেছি না, এটা কত নম্বর ক্লাসে আচ্ছা ছিল আচ্ছা, এটা একটু যদি নিকা বলতেন। প্রশ্নটা উনি পায় নাই। যে আপনার নাম জানি কি বলছিলেন? আসমা আক্তার। আসমা আক্তার, তুমি নামটা একটু দেখে দিও। জি ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা। সালামু আলাইকুম আরো কোনো কোনো প্রশ্ন আছে? সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি হবে, বলেন ইনশাআল্লাহ। উস্তাদজি, আপনার সরফ সংক্রান্ত কোনো বই আছে? আসলে সরফ সংক্রান্ত কোনো বই নাই, চেষ্টা করছি লেখার জন্য, অনেকগুলি লেখাও হয়ে গেছে, কিন্তু সময় স্বল্পতায় লিখতে পারতেছি না। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, 1 বছর লাগবে আর কি, হয়তো 1 বছর তো হবে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ আমি মুফাজাতুন নাহু এটা নিতে চাচ্ছি। আচ্ছা ইনশাআল্লাহ, যদি আপনি নিতে চান মুফাজাতুন নাহু, তাহলে আপনি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনি ঠিকানা পাঠিয়ে দিবেন আপনি কিভাবে নিতে চান। আমি সেভাবেই এটা পাঠাবো। আপনি মানে কি জানি বলে একটা যে একবার বাড়িতে পৌঁছায় দেয় যে একটা এটা একটা আছে একটা ঠিকানা থেকে নেওয়া হয়। হোম আপনি বিষয়ে ডেলিভারি। কম বুঝেন। তোর বইটার দাম কত? বইটার দাম ওস্তাদ আপনার মাত্র 200 টাকা। ওস্তাদ এখানে তো আমি হোম ডেলিভারি নিলেও আমি আগে কিন্তু আপনার হাদিয়াটা তো আগে পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটা তো আমরা কোনো কোম্পানি থেকে নিচ্ছি না, আমরা তো উস্তাদ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যে নাম্বারে যোগাযোগ করেন আমার সাথে, মানে গ্রামীণ নাম্বার, এই নাম্বারে হাদিয়াটা আর আপনার এটার সেলের যে ইয়াটা আর কি পৌঁছায় দেওয়ার যে টাকাটা, এটা 60 টাকা নেয় হয়তো, অথবা হোম ডেলিভারি হলে হয়তো 100 টাকা নেয়। এটা পাঠায় দিলে আমি কিতাবটা পাঠায় দেবো। এবং এটা যদি ইদানিং যদি করতে, তো হয়তো ইদানিং করতে হবে, মানে আজকে কালকে করতে হবে, কারণ ঈদের হয়তো আপনার বন্ধ হয়ে যাবে তখন। আজকে করবো উস্তাদ, আজকে। তোর নাম্বার কোনটা যেটা ই করেছিলাম ওইটাই নাকি যোগাযোগ করেছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার? জি 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 01759672284 এই নাম্বারটি আর কি। 01759 আর আসলে মানে আমি যে ক্লাসগুলি করি বা যেগুলি আমি বলি, যেমন আজকে যত কথাগুলি বললাম সব কথাগুলি এই কিতাবে ছড়ানো ছিটানো আছে, সব তো আর এক জায়গায় আছে এরকম না, কিন্তু সবগুলি আছে। এবং আমি চেষ্টা করি মানে এইগুলি সহজে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি আর কি। আচ্ছা জি ইনশাল্লাহ, আজকে যদি আর কোনো প্রশ্ন না থাকে, সময় আছে না, তাহলে হয়তো আজকে আর আলোচনা করা যাবে না। আপনাদেরকে নিয়ে তর্কি আমি করবো, আরো করবো তর্কি, যেগুলি আছে এগুলি খুব দ্রুত চলে আসবে, এখন খুব দ্রুত শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। তর্কিবটা করার পরেই যেহেতু মানে বাংলা থেকে কিভাবে আরবি করা যায়, আবার আরবি থেকে কিভাবে বাংলা করা যায়, যে আজকে আমি লিখলাম ইন্নাল্লাহা বিশাইইন কদির, অর্থ কিভাবে লিখতে হয়, অর্থ লেখার একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আপনি বাংলা থেকে আরবিটাও করতে পারবেন। আর এই যে অনুবাদ যে আছে, এই যে আপনার অনুবাদ আছে সাহিত্য থেকে বা মানে বিভিন্ন জায়গায় অনুবাদ আছে, এগুলো পারবেন সব। হুজুর, জি হ্যাঁ বলেন। হুজুর আমাদেরকে একটু হাদিসের সাজেশন গুলো দিলে তাড়াতাড়ি শেষ করতে পারতাম। জি ইনশাল্লাহ, এখন এগুলি খুব দ্রুত পাইবেন, যেহেতু আমার মাদ্রাসা বন্ধ আছে, 2-3 দিনের ভিতরে আমি শেষ করবো। জি ইনশাআল্লাহ শেষ করবো বা সবই শেষ করবো, লেখালেখি মোটামুটি শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। জি ইনশাল্লাহ। তাহলে আজকে ইনশাল্লাহ দোয়া চাই আর ছুটি চাই, দোয়া করবেন ইনশাল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।